এসএসসি স্টুডেন্টস, এই একটা ক্লাসে ট্যাগ কোয়েশ্চেন্স এর একদম শুরু থেকে শেষ পর্যন্ত করাবো 100টা কোয়েশ্চেনের মধ্য দিয়ে বিগত 10 বছরের আমাদের ফুল অ্যানালিসিসে যতগুলো ডিফারেন্ট রুলস আছে সবগুলো শিখাবো, প্র্যাকটিস করাবো, রিভিশন দেওয়াবো। শুরু করা যাবে একদম প্রত্যেকটা কোয়েশ্চেনের বোর্ড রেফারেন্স সহ। এক্স্যাক্টলি। সো আমরা যেভাবে শুরু করি প্রতিবার ফাউন্ডেশন থেকে আস্তে আস্তে আমরা অ্যাডভান্স লেভেল যাই, সেই কাজটা আজকেও করবো। বাট বিফোর উই স্টার্ট তোমাদেরকে বলে দিই, এই ক্লাসের আগেও কিন্তু আমরা অলরেডি দুটো ভিডিও আপলোড করেছি, রাইট ফর্ম অফ ভার্বস, এরপর ছিল হইলো গ্যাপ ফিলিং উইথ ক্লুজ। সো এই দুটো ভিডিও কিন্তু ইউটিউব চ্যানেলে আছে, দেখে নিতে পারো। এবং ওই দুটো ভিডিওর মতো এই ভিডিওর ফুল স্লাইডটা ডেসক্রিপশনে দেখবা, লিঙ্ক দিয়ে রাখছি, সেখান থেকে ডাউনলোড করে ফেলতে পারবা। ইজি মিডিয়াম হার্ড টাইম স্ট্যাম্প করা আছে, নিচ থেকে দেখতে পারবা। কমেন্ট সেকশনে আমরাও থাকি, মাসের পর মাস থাকি না, অ্যাটলিস্ট ভিডিও আপলোড হওয়ার কয়েকদিন পর্যন্ত থাকি। সো কমেন্টে যদি কমেন্ট করো, হোপফুলি আমাদের থেকে রেসপন্স পাবো। সো আমরা দেরি না করে ফার্স্টে রুলস থেকে শুরু করবো, এরপরে আমরা এক্সারসাইজে চলে যাবো। চলো শুরু করি। একদম ট্যাগ কোয়েশ্চেনের প্রথম যেই রুলটা আছে, আমাদের পরীক্ষায় একটা সেন্টেন্স দেওয়া থাকে, দেন আমরা ওইটাকে ট্যাগ কোয়েশ্চেন করা লাগে আর কি, ট্যাগ করা লাগে। সো প্রথমে আমরা মেইন সেন্টেন্সটা পরীক্ষায় যেটা আছে এক্স্যাক্টলি ওইটাই রাখবো একদম অপরিবর্তিত অবস্থায়। তারপর ওইখানে এরপর আমরা একটা কমা দিব। নর্মালি তো আমরা একটা বাক্য শেষ হলে ফুল স্টপ দিই, ওইখানে আমরা ফুল স্টপ দিব না বা অন্য কোনো সাইন দিব না, দিব একটা কমা। এরপর থেকেই মূলত আমাদের মেইন গেমটা শুরু হবে। এই মেইন সেন্টেন্সে যে অক্সিলারি ভার্বটা থাকবে বা না থাকলে কি হবে সেটা একটু পরে দেখাবো। সেই অক্সিলারি ভার্ব দিতে হবে। মেইন সেন্টেন্সে যদি নো বা নট থাকে তাহলে উঠে যাবে, না থাকলে সেটার সংক্ষিপ্ত ফর্মটা এইভাবে আসবে। তারপর আরেকটু বলে দিই, নো বা নট অথবা সবসময় থাকবে না, বাট সেন্টেন্সের নেগেটিভ নাকি পজিটিভ এটা বুঝতে হবে। তো সেন্টেন্সটা যদি পজিটিভ হয় আমার এখানে ট্যাগটা নেগেটিভ হবে, আর সেন্টেন্সে যদি নেগেটিভ অর্থ বহন করে তখন ট্যাগটা পজিটিভ হবে। ইয়েস। সো এই নো বা নট থাকলে ভাইয়া যেটা বললো আর কি, এটা আর বলছি না। হ্যাঁ, আর সাবজেক্ট মানে প্রনাউনের যেই সাবজেক্টিভ ফর্মটা আছে সেটা বসবে, এন্ড শেষে অবশ্যই এই যে সাইনটা আছে এই সাইনটা দিব আমরা। প্রশ্নবোধক চিহ্নটা না দিলে কিন্তু তোমার পুরো নম্বরটাই কেটে দিবে টিচাররা। এইটা খুবই ইম্পর্টেন্ট। আমার পরীক্ষাতে এই 5 নম্বর এই একটা কারণে কেটে গেছে, যে আমি পুরোটা ঠিকঠাক দিছি, সেটা দিতে ভুলে গেছিলাম। সো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, মিসবাহ ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়। এখানে ইজ ওই যে অক্সিলারি ভার্ব দিলাম, এটা এই বাক্যটা তো নেগেটিভ না, অ্যাফার্মেটিভ। সো আমরা বাক্যে একটা কি আনতে হবে, এই যে নট আনতে হবে। তারপর মিসবাহ এটার প্রোনাউনটা কি, হি, দিলাম হি, অ্যান্ড শেষে এই যে প্রশ্নবোধক চিহ্ন। তারপর আরেকটা বাক্য যদি দেখি, মাই প্যারেন্টস লিভ ইন ঢাকা। এখানে কেন ডো এসেছে, মানে এখানে তো কোনো অক্সিলারি ভার্ব নাই, কেন ডো এসেছে না আসছে এটা একটু পরেই আমরা তোমাকে বলে দেব। বাই দ্য ওয়ে এটাকে কি বলে তোমরা জানো তো, রাইট? এটাকে বলে অ্যাপোস্ট্রফি, রাইট? সো জাস্ট অনেক সময় আমরা বুঝি না, অনেকে এটাকে বলে হলো অ্যাপোস্ট্রফি এস, বিকজ সবসময় অ্যাপোস্ট্রফি দেখে। সো এটাকে অ্যাপোস্ট্রফি বলে, অ্যাপোস্ট্রফির পরে কিন্তু যে টিও হয়, রাইট? সো ওটাকে অ্যাপোস্ট্রফি বলে। চলো আমরা কিছু কমন রুলস দেখে নিই। তার কারণ হলো এইগুলো জানলে পরবর্তীতে আমরা যতগুলো কোয়েশ্চেন করাবো সবগুলো তোমার জন্য সহজ হবে। আমরা আসলে পাশে সরে এসে তোমরা যদি একটা স্ক্রিনশট নিয়ে নাও, এই স্ক্রিনশটটা নিয়ে নিলে তোমার আসলে পরবর্তীতে মনে রাখা সহজ হবে। বাট ট্যাগ ফর্মগুলো যদি আমরা জাস্ট বলি, ডু নট, ডোন্ট, ডাজ নট, ডাজন্ট, is not, isn't, am not, aren't is more appropriate. ডিফারেন্ট ভাই, এটাতে ভুল করে ওরা এই যে right, of course, aren't, ain't, are not, aren't, was not, wasn't, were not, weren't. আমার মনে হয় কঠিনগুলো বলি, রাইট? এইটা দুর্য একটু এক্সপ্লেইন করো। তারপর এইটাও একটু ডিফারেন্ট। হ্যাঁ, এইটা বলো, ওগুলো দেখেও নাই, ইউজুয়ালি এটা ইউজও করি না আমরা। মাসনটা ইউজ করি না, এইটা ইউজ করি না, এইটা ইউজ করি না। হ্যাঁ, এগুলা আসবেও না, বাট তাও এগুলা মানে ডিসকাস করে নিলে ইজিয়ার হবে। এটা একটু মনে রাখবো আমরা। আমরা এটাতে যেই ভুলটা করি এমেন্ট দেই, এটা কিন্তু না ভাইয়া, এমেন্ট না। এম নোটেরটা আমরা দিব আরেন্ট অথবা এই, যেটা দুইটার একটা দিতে পারো। উইল নোটেরটা উইলেন্ট না, এটা হচ্ছে ওন্ট। একটু ভালো করে খেয়াল করো প্লিজ, না হয় কিন্তু নম্বরটা পুরোটা কেটে যাবে। জাস্ট এখানে আরেকটু বলে রাখি, যত যখন বড় হবা, যখন নর্মালি ফর্মাল কমিউনিকেশনস যাবে, এইটা বেশি ইউজ করা হয় দেখবা, আরেন্টটা। সো যাই হোক, এখন তোমাদের জানার প্রয়োজন নাই, বাট ভবিষ্যতে ইংলিশটা তো আসলে ভাষা, তো ভাষার ব্যাপারে একটু ডেপথে নলেজ থাকলে ভবিষ্যৎটা ইজিয়ার হবে। আগে সো এই দুটো হচ্ছে সবচেয়ে বেশি আসবে তোমার পরীক্ষায়, নিশ্চিত থাকো। এইটাও আসতে পারে মাঝে মাঝে। অর্থ থাকলে তুমি আসলে এটার সাথে মানে সংক্ষিপ্ত ফর্মটাও দিতে পারো, কিংবা স্টুডেন্ট দিলেও হবে। এগুলোই সোফার আসবে, এগুলো আসার চান্স বেশ কম। জাস্ট এগুলো রেগুলার, মাস্ট নট থাকলে এটা সংক্ষিপ্ত ফর্ম যেটা ওইটাই আছে। ইউজ টু থাকলে ডিডেন্টও দিতে পারো, আবার এটার সাথে
সংক্ষিপ্ত ফর্মটাও দিতে পারো, এটা আসবে না বললেই চলে। তাও আমরা প্রিভিয়াসের 1-2 বার আসতে দেখেছি। এটার সাথে জাস্ট সংক্ষিপ্ত নোটটা দিয়ে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। কুল, আই বিলিভ তোমরা স্ক্রিনশট নিয়ে রাখছো, সো কোথাও কোনো যদি কনফিউশন থাকে আমাদের কমেন্টে জানাও, আমরা সেটার উত্তর দিয়ে দিতে পারবো। এছাড়া ঠিক আমাদের আছে, তো ড্রাইভিং দিয়েই রেখেছি, ড্রাইভিং দেয়া আছে, সো দ্যাটস মোর ইম্পর্টেন্ট পার্ট। স্ক্রিনশট নিয়ে খালি একটা পার্ট তোমার মোবাইলে রাখতে পারো। আমি তো চিন্তা করছিলাম যে অন্যান্য পার্টে আসলে এত মুখস্থ করা মনে রাখার জিনিস নেই, সো এইটা হলো কুইক রিভিশনের জন্য, শর্ট নোট হিসেবে ভালো কাজ লাগবে। অলরাইট, সো চলো এটাও মনে রাখবা ভাইয়া, এই যে ওরা কিন্তু চাইলে ফুল ফর্মটা কোয়েশ্চেনে দিতে পারবে না, হ্যাঁ সংক্ষিপ্ত ফর্মটা দিতে অফকোর্স হবে। অফকোর্স অফকোর্স, ওটা দিতেই হবে। সবথেকে কমন রুল যেটা আমরা অলরেডি বলেছি, যে স্টেটমেন্ট যদি নেগেটিভ হয় ট্যাগটা অ্যাফার্মেটিভ হবে, আর আমাদের যদি স্টেটমেন্ট, আচ্ছা এটা একটা এক্সাম্পল দিয়ে নেই আগে, যে মিসবা ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয় অলরেডি বলছে দুর্জয়, যে এখানে মিসবা ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়, তার মানে এখানে কি স্টেটমেন্টে কি আছে বলো তো, অ্যাফার্মেটিভ, তাহলে ট্যাগটা কি হবে নেগেটিভ। নেগেটিভ। সিমিলারলি স্টেটমেন্ট যদি অ্যাফার্মেটিভ হয় ট্যাগ নেগেটিভ হয়, সো ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। শোভা হ্যাজ নট গন দেয়ার, হ্যাজ নট, তাহলে এটা কি নেগেটিভ, নটটা উঠাই দিব ভাই আমরা। রাইট? সো হ্যাজ শি, তো এটা যেহেতু নেগেটিভ স্টেটমেন্ট, ট্যাগটা হবে হলো অ্যাফার্মেটিভ। সো সিম্পল, যেই স্টেটমেন্ট হবে এটার উল্টোটা করতে হবে ট্যাগে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সাবজেক্ট সিঙ্গুলার হলে সিঙ্গুলার প্রোনাউন হয়, এটা তো আসলে বলার কিছু নাই। সাবজেক্ট সিঙ্গুলার প্রোনাউন কেন দিবা তুমি, রাইট? এটাকে আমরা এক্সাম্পলে দেখেছি মিসবা, আমরা কিন্তু এখানে দে দেই নাই, আমরা দিয়েছি হি। অবশ্যই, মিসবার সাথে দে কেন হবে, হর্ত কথা না। আচ্ছা, আর প্লুরাল সাবজেক্ট হলে প্লুরাল প্রোনাউন হবে, ঠিক আছে? এগেন এগুলা মানে কমন সেন্স থেকে আসার কথা, তাও আমরা বলে দিচ্ছি সো দ্যাট একটু মনে থাকে আর কি, কোথাও সব জায়গায় ভুল না করো। সো মাই প্যারেন্টস লিভ ইন ঢাকা, মাই প্যারেন্টস যেহেতু প্লুরাল, এখানে হয়ে গেছে ডোন্ট দে। আচ্ছা, এরপরে আসি, দুর্জয় ক্লাসের শুরুতে বলছিল যে ভাইয়া দেখেন অক্সিলারি ভার্ব থাকলে তো খুব ইজি, অক্সিলারি ভার্বটা আছে, অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করবো, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করবো, বাট যদি অক্সিলারি ভার্ব না থাকে তখন হয় ঝামেলাটা, তখন যে হয় ডু ডাজ ডিড হয়, রাইট? সো ইয়া দুর্জয়, ডু ডাজ এইটা আমরা দিব প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট টেন্স। ডিড দিব আমরা পাস্ট টেন্সের ক্ষেত্রে। এখন আবার কোয়েশ্চেন যে ভাইয়া ডু ডাজ দুইটাই তো প্রেজেন্ট টেন্স, আমি কি যখন যেটা খুশি ব্যবহার করতে পারবো? নিশ্চয়ই না। সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন দিব আমরা ডাজ, আর সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার ছাড়া অন্য যে কোনো কিছু হয় তখন আমরা দিব ডো। আজকের এক্সাম্পলে বা আজকের ক্লাসে তোমরা এরকম অনেকগুলো এক্সাম্পল পাবা। অলরাইট, সো আমরা একটা এক্সাম্পল দেখি। একটু আগে মাই ভাই প্যারেন্টস যেটা লিভ ইন বললাম। ঢাকা, ডোন্ট দে, সো এটা তো অলরেডি আমি দেখছি, সো এখানে এক্সাম্পল চলে আসছে। আচ্ছা, বস্তুবাচক সাবজেক্ট যদি থাকে তাহলে হয় হলো ইট অথবা দে। একটা এক্সাম্পল, দিস বুকস, দিস বুকস, এটা কি? এটা একটা বস্তুবাচক সাবজেক্ট, রাইট? তখন কি হবে? আর্নড দে। এখন এগেন আগের রুলটা কিন্তু ফলো করতে হবে, যদি সিঙ্গুলার হয় তাহলে হবে ইট, যদি প্লুরাল হয় তাহলে হবে দে। এখানে যেহেতু দিস বুকস আছে, এটা কি? এটা প্লুরাল, যেহেতু প্লুরাল এখানে হবে হলো দে। এই সিম্পল রুলগুলো মনে রাখলে আমরা ফাউন্ডেশনের প্রথম 30টা যেটা প্র্যাকটিস করব জানা হয়ে যাবে। সো তুমি যদি এই ক্লাসে এই যে 5 মিনিট যে রুলগুলো বললাম, এই 5 মিনিট যদি মনোযোগ দিয়ে শুনে থাকো এবং আমাদের কথা বুঝে থাকো তাহলে ফাউন্ডেশন পেরে যাবা। অ্যান্ড আগেরগুলোর মতো এখানে রুল খুব সিম্পল। আমরা প্রথমে আসলে প্রশ্ন দেখাবো, দেখানোর পরে তুমি নিজে উত্তরটা চিন্তা করো, আচ্ছা এটা তো এটা ওকে, তারপরে দেখবা যে এটা ঠিক হয়েছে কি হয়নি। ঠিক হইলেও দেখবা যে রুলটা তুমি বুঝে ঠিক করেছো কিনা, আর যদি ভুল হয় তা তো অবশ্যই রুল দেখবা যে কোথায় তুমি ভুল করলা, রুলটা কেন ভুলে গেলে এটা ফিগার আউট করার চেষ্টা করবা। অ্যান্ড দিন শেষে আমাদেরকে বলতে হবে ফাউন্ডেশনের 30-এ কত পাইলাম, এরপরে যে ইন্টারমিডিয়েট আছে এখানে 30-এ কত পাইলাম, অ্যাডভান্সে 30-এ কত পাইলাম, এবং লাস্টে আমরা সব থেকে কমন 10টা আলোচনা করব। সো 30, 30, 30, 10 টোটাল কত হয়? 100। সো টোটাল দিন শেষে 100-তে কত মার্ক পাইলা এইটাও প্লিজ আমাদেরকে কমেন্টে জানাও। আর বলে রাখি, তুমি যদি 100-তে 100 পাও তুমি অনেক জোস, তুমি 10 মিনিট স্কুলে অ্যাপ্লাই করো, আমি আমার জায়গা ছেড়ে দিব, তুমি পড়ানো শুরু করবা, ইউ আর গ্রেট। অলরাইট, 95 অ্যাবাভ পাইলে তার মানে তুমি খুবই ভালো। দু একটা রুলস একটু সমস্যা হচ্ছে, আমাদের এই ক্লাস করলে ইনশাল্লাহ হয়ে যাবে। 90 অ্যাবাভ পাইলে একটা ভুল হওয়ার চান্সেস থাকবে পরীক্ষার হলে, দ্যাট মিনস তোমার এইখানে এই পুরো ক্লাসটার যে রিভিশন স্লাইড আছে এটা আরেকবার দেখবা। 80 যদি পাও তাহলে তুমি একটু রিস্কি জোনে আসো, 100টার মধ্যে 20টা ভুল করা মানে একটু ঝামেলা আছে, ভালোই ঝামেলা আছে। এন্ড কিছু লাখের কারণে তুমি পেরে গেছো, এটার কারণে 80 উঠে গেছে। পরীক্ষার হলে কিন্তু A+ নিয়ে টানাটানি লেগে যেতে পারে। এই ক্লাসটা ভালো করে করো, যে রিভিশনের জন্য যে ডেকটা পুরো স্লাইডটা দিব ওটা আরেকবার পড়ো, পরীক্ষার আগে পুরোটা দেখে যাও, নাহলে ঝামেলা। 80-র নিচে যদি পাও আল্লাহ খবর আছে,
ঝামেলা আছে। কেন ঝামেলা আছে? বিকজ তোমাদেরকে আমি এই পরীক্ষার প্রশ্নগুলো এক্সারসাইজ করার আগে কিন্তু রুলগুলো বলে দিচ্ছি। তো তুমি রুলগুলো শোনার পরে বুঝার পরেও তুমি 20-এর অধিক ভুল করলা, তার মানে তোমার ফাউন্ডেশনে ভালো ঝামেলা আছে। তুমি ক্লাসটা আরেকবার দেখো, দেখো তুমি 80-90-এর উপরে উঠতে পারছো কিনা, না হলে আরেকবার দেখো। তার কারণ ক্লাসে সব রুলগুলো তো আলোচনা করতেছি, না বুঝতে পারলে ক্লাস দেখা ছাড়া উপায় নাই। চলো, ফাউন্ডেশন দিনাজপুর বোর্ড 2025-এ আসছিল সব থেকে ইজি। সো দুর্জয়, চলো শুরু করি। হি উইল ভিজিট আ বুক ফেয়ার টুমরো। উইল এই বাক্যটা কি? বাক্যটা হচ্ছে অ্যাফার্মেটিভ করতে হবে। স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ হলে ট্যাগ হবে নেগেটিভ। তাহলে আমরা একটু করে স্টেপ বাই স্টেপ যাই। হ্যাঁ। তাহলে বাক্যটা হইলো অ্যাফার্মেটিভ, তাহলে আমাদের ট্যাগটা হবে নেগেটিভ। নেগেটিভ, রাইট? এটা তো একটা রুল ছিল। হ্যাঁ। সো রুল নাম্বার 1 আমরা ফলো করে এখানে আমরা নেগেটিভ দিব। Negative দিব। আচ্ছা, এরপরে অলরেডি এখানে অক্সিলারি ভার্ব হ্যাঁ, দেয়া আছে। আছে। অক্সিলারি ভার্বটা উইল, যেখানে কি হবে? উইলের নেগেটিভ Negative ফর্ম বসবে। উইলের নেগেটিভ আমরা ফর্ম তো এটা দেখাইছি যে এটা হবে না, মানে আমরা যদি ভাবি যে উইলের সাথে নটের সংক্ষিপ্ত ফর্মটা দিলে উইলেন্ট হবে, এটা তো হ্যাঁ। ভুল। আমরা শুরুতেই বলেছিলাম ক্লাসে। তাহলে এইটা হবে। Yes. and he তো হি, সো খুবই ইজি। Yes. won't he is the answer. সেকেন্ড দেখো, এই রুলই আমরা বলেছি স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ হলে ট্যাগটা নেগেটিভ Negative করব, হবে। স্টেটমেন্ট নেগেটিভ হলে ট্যাগ অ্যাফার্মেটিভ Affirmative করব। হবে। মুখস্থ করার দরকার নাই, সোজা কথা, এখানে যে সেন্টেন্স থাকে ট্যাগটা তার উল্টা। অপোজিটটা হবে। Yes. ঠিক আছে, খুবই সহজ। won't he। অ্যাকচুয়ালি লাইফ ইজন্ট আ বেড অফ রোজেস। দেখো, স্টেটমেন্ট নেগেটিভ, তার মানে ট্যাগ হবে অ্যাফার্মেটিভ, রাইট? তার মানে অপশন যদি দুইটা থাকে, নেগেটিভটা এমনিতেই বাদ দিয়ে দিব আমরা, কারণ এটা তো অ্যাফার্মেটিভ হবে। সো উত্তর is। আর লাইফ এটা কি? এটা তো ব্যক্তিবাচক না ভাই, এটা বস্তুবাচক সাবজেক্ট। হ্যাঁ। বস্তুবাচক সাবজেক্ট এখানে কি থাকার কথা ছিল? It অথবা It they। অথবা দে। সিঙ্গুলার হইলে It। ইট, প্লুরাল হইলে দে। They। এটা তো সিঙ্গুলার লাইফ, হ্যাঁ। তাহলে কি হবে? ইট হবে। সো Yes। ইজ ইট। আমরা প্রথমগুলোতে একটু ধরে ধরে ভেঙে ভেঙে যাচ্ছি, একটু পরে কিন্তু আমরা এই যে প্লেন ফার্স্ট আস্তে আস্তে জানি, পর ফ্লাই করব, আমরা ফ্লাই করব। অলরাইট, আচ্ছা। ইচ অফ হার স্টুডেন্টস লাভস হার। আচ্ছা, এখানে একটা মজার বিষয় আছে। ইচ অফ হার স্টুডেন্টস বলতে কি বোঝাচ্ছে বলো তো? সিঙ্গুলার বোঝাচ্ছে না প্লুরাল? এইখানেই ভাইয়া কনফিউশনটা। আমরা মানে অনেকেই চিন্তা করি যে হার এটা তো হচ্ছে সি থেকে আসছে, এটা তো হ্যাঁ। সিঙ্গুলার। হ্যাঁ, আবার এখানে বলতেছে যে স্টুডেন্টস, এটা আবার হ্যাঁ। প্লুরাল। সো আমাদের মূল এখানে আসলে কাকে বোঝাচ্ছে এইটা বোঝা উচিত। তাহলে এটা বাংলা করি আমরা। হ্যাঁ। ইচ অফ হার স্টুডেন্টস মানে কি? মানে তার সব স্টুডেন্টরা, হ্যাঁ। প্রতিটা স্টুডেন্ট। সবাইকে আলাদা আলাদা করে সব মানে সবার ইচ মধ্যে মানে কি? একদম প্রতিটা। সো ইচ অফ হার স্টুডেন্টস মানে তার প্রতিটা স্টুডেন্টস। আমি যদি বলি ইচ অফ দুর্জয় স্টুডেন্টস মানে কি? প্রতিটা দুর্জয়ের স্টুডেন্টই, রাইট? ক্লাসের সবাইকেই বোঝাচ্ছি, ক্লাসের যারা সবাইকে ক্লাসে বোঝাচ্ছি। দেখতেছে। তাহলে এটা কি সিঙ্গুলার বোঝাচ্ছি না প্লুরাল বোঝাচ্ছি? না, আমার তো মনে হয় প্লুরাল। অবশ্যই প্লুরাল বোঝাচ্ছি। যদি প্লুরাল বুঝাই তাহলে এটা কি সি হবে না দে হবে? প্রোনাউন তো হবে দে। রাইট। সো এখানে সি তো হবেই না, সি হবে তো না। সিঙ্গুলার। সো এখানে আমি একটা ভাগ করি, তাহলে সি হবে না দে হবে, রাইট? আচ্ছা, আর দে যদি হয় তাহলে কি ডাজন্ট হবে? Doesn't তো হবেই না। ডাজন্ট তো হবে না, তখন ডাজ কি থার্ড হবে? পারসন সিঙ্গুলারের সাথে হয়। ডোন্ট হবে। হ্যাঁ। সো রাইট অ্যান্সার হলো ডোন্ট দে। সো প্লুরাল সাবজেক্ট, প্লুরাল প্রোনাউন। কনফিউশনটা তখন লাগে যে সাবজেক্টটা প্লুরাল কেমনে বুঝবো। এটা সিম্পল, তুমি যদি ইংলিশ বুঝো, বাংলা যদি করো, তাহলে হয়ে যায় ইচ অফ স্টুডেন্ট মানে তার প্রতিটা স্টুডেন্ট, প্রতিটা শিক্ষার্থী। আচ্ছা, পরের রুলসে চলে যাই আমরা। রুল নাম্বার 4। It does not always give quick results. Dash. ডাজ আছে, তাহলে Does not হ্যাঁ। থাকলে তাহলে does হবে। হবে। ইজি। সো Yes. এটাই হওয়ার কথা। আর- ইট তো দেয়াই আছে, Yes. তাহলে কি হবে? ডাজ ইট। Does it, right? এখানে অনেকে বলতে পারবে এখানে প্রশ্নবোধক চিহ্ন নাই কেন? কারণ এখানে প্রশ্নবোধক চিহ্ন হ্যাঁ, আছে, এখানে আছে। আর অপশন আর দেয়া হচ্ছে না। সো সিম্পল হিসাব। এগেন স্টেটমেন্ট যা হবে, ট্যাগটা তার উল্টা। অপোজিটটা হবে। Wise people teach us to love our country. Wise people, এটা কি সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। পিপল Okay. মানে হচ্ছে জ্ঞানী মানুষেরা। রাইট, তাহলে হি হবে নাকি দে হবে? দে হবে। দে হবে। দের সাথে ডাজ হয় না, দের সাথে হয় ডু। ডোন্ট, রাইট? এন্ড अगेन টিচার্স, ওখানে কি বলেছিল দুর্জয় যে যদি অক্সিলারি ভার্ব না থাকে তখন কি কি হতে পারে? ডু, ডু ডাজ, হতে ডিড। পারে, ডাজ হতে পারে, ডিড হতে পারে। এই দুইটা কি? প্রেজেন্ট। প্রেজেন্ট। এটা কি? পাস্ট। পাস্ট। ওইখানে যদি টট থাকতো, টিচ Right. না থেকে, তখন আমরা ডিড দিতাম।
এখন ডু আর ডাজ এর মধ্যে ডু কখন হয়? এই যে যেমন এখানে ওয়াইজ পিপল প্লুরাল আছে, এজন্য আমরা ডু দিব। প্লুরাল। আর ডাজ কখন হইতো? যদি শুধু সিঙ্গুলার হইতো, ওয়াইজ মেন যদি হইতো। অ্যাবসলিউটলি গট ইট, বুঝতে পারছি। নো অক্সিলারি ভার্ব, ডু ডাজ ডিড, যা আছে তাই লিখছিলাম। আই থিংক অসুবিধা নাই, তোমরা বুঝে গেছো। আচ্ছা, প্যাট্রিয়টিজম ইজ আ নোবেল ভার্চু। এখন দেখো, দেশপ্রেম এটা তো আসলে কোনো ব্যক্তি না, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, বা আরো সহজে যদি বলি জাস্ট ব্যক্তি না, বস্তু টাইপের। রাইট। So- তাহলে ইজ এর জায়গায় এটার অপোজিটটা ইজন্ট হবে। Isn't হবে। তাহলে এখানেও ইজন্ট আছে, এখানেও ইজন্ট আছে, তার মানে এটা রাইট। হ্যাঁ। আচ্ছা, এখন কোশ্চেন হলো ইট হবে নাকি দে হবে? প্যাট্রিয়টিজম এটা কি সিঙ্গুলার, তাহলে এখানে তো ইট It হবে, হবে। রাইট? সো রাইট আনসার হলো এটা, ইজন্ট ইট। Isn't it? There is no school in our village. Is আছে, no আছে, তার মানে নেগেটিভ হবে, অ্যাফার্মেটিভ। তাহলে কি হবে? Is there, I mean সাবজেক্ট। সো ইজ নো আছে, তার মানে এইটা নেগেটিভ, তাহলে ট্যাগ হবে হইলো অ্যাফার্মেটিভ, তাহলে ইজ দেয়ার। ইজি, এখানে তো আছেই অলরেডি, আর দেয়ার এখানে আছে, সো বুঝতেই পারছো। ওকে, সাম পিপল ফরগেট ইট। ইয়েস। ওকে, তাহলে কি হচ্ছে দেখো, এখানে অক্সিলারি ভার্ব নাই, তাহলে ডু ডাজ ডিড হবে। আচ্ছা, ফরগেট আছে, তার মানে এটা হলো প্রেজেন্টে আছে, প্রেজেন্টে থাকার কারণে ফাইনাল দেখতে হবে সাম পিপল সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। পিপল কথাটা কিন্তু তোমরা কনফিউজ হয় না প্লিজ। অনেকে আমরা ভাবি যে একটা নাউনের পরে এস থাকলে শুধু প্লুরাল, যেমন বয় থেকে বয়েজ। হ্যাঁ, বাট এই যে পিপল কথাটাতে কনফিউজ হয়ে যায় যে ভাই এটা সিঙ্গুলার নাকি প্লুরাল। প্লুরাল প্লিজ, এটা নিয়ে। হ্যাঁ, আমাদের স্টুডেন্টরা ভালো স্টুডেন্ট। So, এটা প্লুরাল, তার মানে কি? ডোন্ট দে। হ্যাঁ, ঠিক আছে, আর তো হবে না, simple. আরএন্ট দিতে হবে না, কারণ অক্সিলারি ভার্ব না থাকলে আমরা ডু ডাজ ডিড আনি। রাইট, অনেক আদর করে বুঝাচ্ছি আমরা, এরপর যদি না বুঝো প্রথম 10টা তারপরে ভাই এমনি যাই, আল্লাহ, এরপরে একটু। আচ্ছা, এরপরে Yes. ইউ হি অ্যান্ড আই ডিড দ্য ওয়ার্ক। তাহলে কি আছে দেখো, কিন্তু অলরেডি ডিড আছে, রাইট? Past tense, do, Past. did, done. তাহলে ডিডের ডিফারেন্ট অপোজিটটা হবে ডিডন্ট হবে। সো এখানেও ডিডন্ট আছে, Didn't. এখানেও ডিডন্ট আছে, সো এখানে কোনো অসুবিধা নাই। কনসার্ন হইলো ইউ হি অ্যান্ড আই, এটাকে কি দে দিয়ে বুঝাবো নাকি উই দিয়ে বুঝাবো? খুবই মজার ব্যাপার। Yeah. তুমি যদি এই জায়গায় আমি রিলেটেড কিছু পাও, ঠিক আছে, তার মানে কি? ধরো আমি বললাম আমি, ভাইয়াকে বললাম যে তুমি, তারপর তোমাদেরকে বললাম বা তাদেরকে বললাম যে সে। আমি তুমি সে মিলে কি হয়? আমরা না? হুম, সো এখানে আমরা হবে। বাট এরকম যদি অন্য একটা এক্সাম্পল থাকতো যে ইউ হি And ফাহিম। ফাহিম, তাহলে দে হইতো। হ্যাঁ, কারণ কি এখানে আমি রিলেটেড কিছুই না, আমরা আমরা কেন বলবো? তারা আমরা হইতে হইলে আমাকে First থাকা person থাকা লাগবে, লাগবে, হ্যাঁ। রাইট? আমরা হইতে হইলে আমাকে থাকা লাগবে, যেহেতু এখানে আমি আসি, তাই এখানে কি হবে? আমরা, We I হবে, mean we. আমরা হবে। 10 নাম্বার, ফিশেস ক্যান সুইম। ভাই এটা আমাদের কাছে বুঝাতে হবে যে আমরা তো জানতাম যে ফিশের প্লুরাল তো ফিশ। হ্যাঁ, তাইলে ফিশের প্লুরাল ফিশ যদি হয়, দুর্জয় কেন এখানে ফিশেস দিল? আমি তো দিই রে ভাই, এটা সিলেট বোর্ডে আসছে। দুর্জয় দেয় নাই, সিলেট বোর্ড দিচ্ছে। সিলেট বোর্ড কেন ভুল করলো, আজকে আমরা এইটার একটা পোস্টমর্টম করবো, বা তার আগে আমরা এই ট্যাগ কোয়েশ্চেনটাকে সলভ করে ফেলি, রাইট? আচ্ছা, যাই হোক, সিলেট বোর্ড ভুল করছে কি ভুল করে না এটা আমরা একটু পরে দেখতেছি, বাট ফিশেস বলতে তো আসলে প্লুরাল ফর্মে বুঝাইছে যে অনেকগুলা মাছের কথা বলা ইট হয়েছে। হবে, মানে ব্যক্তি না, যেহেতু সো ইট বা দে আসবে, তার মানে দে হবে। দে হবে। আচ্ছা, ক্যান সুইম, ক্যানের অপোজিটটা তাহলে কি হবে? কান্ট হবে। সো কান্ট হবে, ইটস ইজি, ডোন্ট হওয়ার কোনো সুযোগ নাই, নাই। সো কান্ট দে, রাইট? আচ্ছা, এখন প্রশ্ন আসে, এই যে মাছ, ফিশ, প্লুরালের ক্ষেত্রেও ফিশ, সিঙ্গুলারের ক্ষেত্রেও ফিশ, এই জিনিসটা বাচ্চাকালে শিখে আসছে, এইখানে সিলেট বোর্ড কেন ভুল করলো এটাতে আসি। দেখো, যখন একটা মাছ বুঝায় তখন কি বলে? ফিশ। ফিশ, সিম্পল, আই ইট আ ফিশ, আমি একটা মাছ খাবো। আচ্ছা, যখন একই ধরনের অনেকগুলো মাছ বুঝায়, মনে করো একসাথে অনেকগুলো কই মাছ আছে, হ্যাঁ, হ্যাঁ। তেলাপিয়া মাছ আছে, ইলিশ মাছ আছে, বলছে কথা হিলসা ফিশ, রাইট? তখন কি হবে? তখনও প্লুরাল বুঝাতে ফিশই বুঝাবে। কিন্তু সমুদ্র চিন্তা করো, এইরকম একটা সমুদ্র যেখানে বিভিন্ন প্রজাতির অনেকগুলো মাছ আছে, সেক্ষেত্রে তুমি ফিশেস বলতে পারো। তার মানে একটা মাছ ফিশ। Fish. কনফিউশন ছিল না? না।
একই প্রজাতির অনেকগুলো মাছ হলে ফিশ। মানে ভাইয়া আমি যদি যতটুকু আপনি বুঝাইছেন ভুল না হ্যাঁ। বুঝি, একটা কই মাছ আছে বা একটা ইলিশ মাছ আছে, তখন ফিশ। আমার কাছে 5টা মাছ আছে বা 5টা ইলিশ মাছ। ফিশ। আমার কাছে 10টা মাছ আছে, তার মধ্যে 5টা ইলিশ, 3টা কই আর 3টা মাগুর মাছ। হ্যাঁ। তখন কি ফিশেস হবে? তখন ফিশেস হবে। ওকে, ক্লিয়ার। ক্লিয়ার, ডান, বুঝে গেছি। সো সিলেট বোর্ড ভুল করে নাই। অলরাইট, আমরা বুঝতে অনেক সময় ভুল করে ফেলি বা এই পার্টিকুলার রুলটা আমরা না জানতে পারি, বিকজ আমাদের এখানে আসলে এই দুটো শিখাই দিছে, আমরা 100 এইটা শিখাই না, এই জন্য ঝামেলা। এই কারণে অনেক জায়গায় আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে এরকম যখন মানুষ ফিশেস লিখে, আমার লাই ফিশেস তুই পারস না বেড়া, তুই কিছু পারস না, কি বাচ্চাকালে পড়িস নাই, পরে যায় দেখি যে জ্ঞানী মানুষ আসলে এই রুলটা জানে না। হ্যাঁ। সো ঝামেলা, নিজেকে এম্বারেস না করি। ওকে, হি পুট দ্য ব্যাগ হিয়ার। এটা অনেক কনফিউজিং ওদের জন্য ভাই, আচ্ছা। সত্যি কথা। ওকে, কারণ এটা ভাবে যে এটা প্রেজেন্ট টেন্স, তখন হবে হি থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে ডাজ, আল্লাহ, ডাজন্ট হি। ড্যাম। একটা জিনিস চিন্তা করো, আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বলেছি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। এইখানে এস বা ইএসটা কোথায়? দ্যাট মিনস এটা প্রেজেন্ট টেন্স না। তাহলে কি হইতে পারে? পুট শব্দটা প্রেজেন্টেও পুট, আই মিন বেস ফর্মেও পুট, পাস্ট ফর্মেও পুট। রাইট। তার মানে এটা সাবজেক্টের উপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় নাই। প্রেজেন্ট ফর্ম হলে পুটস হতো, এটা পাস্ট ফর্মে আছে, দ্যাটস ওয়াই পুট। বুঝতে পারছো তো? রাইট, ইজি। সো কি হবে এখানে? ডিডন্ট হি। কেন ডিডন্ট? তার কারণ পাস্ট টেন্স হওয়ার কারণে ভাই ডু ডাজ তো হবেই না। পাস্ট টেন্সে আছে। পাস্ট টেন্স কিভাবে বুঝলাম? কারণ হি কি থার্ড থার্ড পারসন পারসন Singular. সিঙ্গুলার, তাহলে এখানে পুটের পরে কি হওয়ার কথা ছিল? এস হওয়ার কথা ছিল। যেহেতু এস নাই, তার মানে এটা প্রেজেন্ট টেন্সে নাই, এটা পাস্ট Past টেন্সে tense আছে। আছে। এইভাবে দুর্জয় বুঝে নিল যে এটা আসলে পাস্ট টেন্সে আছে। ঠিক আছে, ওকে। 12 নম্বর আসি। There are many members in the family ড্যাশ। খুবই সহজ করে দিচ্ছে। আর তো আছেই। আর তো আছেই, তাই না? তাহলে এখানে ডোন্ট কি হওয়ার কোনো সুযোগ আছে? না, হবে না। নাই। সরি, ব্যাকে যাই। হ্যাঁ, ওকে। আর তো হবে। সো আর তো হওয়ার কোনো চান্স নাই, সরি ডোন্ট হওয়ার কোনো চান্স নাই, সেটা বাদ। আর হবে, ডোন্ট হবে। সো there are, এটার অপোজিটটা হবে, তাহলে কি হবে? Aren't there. Aren't there. ক্লিয়ার, সিম্পল। দ্য উইডোয়ার, শাট দ্য ডোর। উইডোয়ার মানে হলো, উইডো মানে কি? যে মহিলার স্বামী মারা গেছে, রাইট? আর উইডোয়ার মানে কি? যেই লোকের স্ত্রী মারা গেছে এবং সে এখনো বিয়ে করে নাই, তাকে বলা হলো দ্য উইডোয়ার। উইডোয়ার এটা ভালো জিনিস না হয় আমরা তো এখানে হয়তো ও হ্যাঁ, কারণ পরিচিত অপশন থাকে না। রাইট, কেন উইডো আসলে মনে হয় যে আচ্ছা বিধবা, Yes. সো এটা আসলে শি হবে। বাট উইডোয়ার মানে হলো পুরুষ মানুষকে বোঝা যাচ্ছে যার ওয়াইফ মারা গেছে, সে বিয়ে করে নাই, সে হলো দ্য উইডোয়ার। ঠিক আছে, দ্য উইডোয়ার শাট দ্য ডোর। ওকে, কি হবে এখানে? সেম, মানে শার্টস তো না। রাইট, একটু আগে যে রুলটা করানো হয়েছে খুবই ইন্টারেস্টিং। দেখো, শাট বলতে তো মাথার মধ্যে প্রেজেন্ট আসার কথা, কিন্তু দেখো দ্য উইডোয়ার থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে যদি এটা প্রেজেন্ট ফর্মে হতো তাহলে এখানে কি হইতো? শার্টস। শাটস হতো। শাট তো দেয় নাই, তার মানে এটা আসলে প্রেজেন্ট ফর্মে নাই, এটা আছে হইলো Past form. পাস্ট ফর্মে। কারণ শার্টের পাস্ট ফর্ম কিন্তু শাট, এই কারণে এখানে ডাজন্ট হি হবে না, এখানে ডিডন্ট হি হবে। ঠিক আছে? আমার কাছে মনে হয় ভাই যদি না বলতো তাহলে আমরা এখানে হি না দিয়ে শিও দিয়ে পারতাম, কারণ পরীক্ষা অপশন ও থাকে না। হ্যাঁ, উইডো, হ্যাঁ, ট্রু ট্রু ট্রু। মাথার মধ্যে এটা অটোমেটিক্যালি বিধবা চলে আসে, তাই না? ওকে, এরপরে আসি। টাকা। দুর্জয় তো ডলারের সাইন দিছে, আরো ভালো। মানি ইজ আ মাস্ট ফর আওয়ার লাইফ। কি হবে? মাস্ট কিন্তু আমরা মাঝে মাঝে ভার্ব হিসেবে দেখি, তখন হ্যাঁ। কি মাস্ট নট, এটা সংক্ষিপ্ত ফর্মটা, তারপর প্রোনাউন। হ্যাঁ আবার এখানে ইজও আছে, হ্যাঁ তাহলে তো আবার ইজেন্ট হতে পারে। হ্যাঁ সো সিম্পল হিসাব, এখানে মাস্ট তো আর ভার্ব হিসেবে বসে নেই। হ্যাঁ ভার্ব হিসেবে বসে আমরা জানি কি সাবজেক্টের পরে যেটা থাকে ওইটা হচ্ছে ভার্ব। সো সাবজেক্টের পরে ভার্ব হিসেবে ইজ আসছে, সো হবে কি? ইজেন্ট। মানি তো হবে না, মানির প্রোনাউন হচ্ছে ইট, উত্তর হচ্ছে ইজেন্ট ইট। সো বুঝতে পারছো, ইজ এবং মাস্ট দুটোই পরফেসলে মাস্টন্ট হবে নাকি ইজন্ট হবে, ভার্বটা খুঁজে বের করতে হবে। ঠিক আছে, ভার্বটা কি এখানে? Is. ইজ। সো ট্যাগ কোয়েশ্চেন ভার্বের সাথে কাজ করে। ঠিক আছে, সো এটা হবে হলো ইজন্ট ইট। অলরাইট, 15 নাম্বার। দ্য টাইটানিক sank on its first voyage.
স্যাঙ্ক আছে, পাস্ট টেন্স সিঙ্কের tense-এ পাস্ট আছে। ফর্ম, সিঙ্কের পাস্ট ফর্ম হচ্ছে স্যাঙ্ক। সিঙ্ক, স্যাঙ্ক, সাঙ্ক। ঠিক আছে, তাহলে এটা কি হবে? পাস্ট ফর্মে হবে। তাহলে ডিডন্ট এবং টাইটানিক কি একটা সিঙ্গুলার জিনিস, একটা জাহাজ, ইট হবে Yes. ডিডন্ট ইট। ইট। অলরাইট, উই শুড নট নেগলেক্ট টাইম। শুড নট আছে, তাহলে তাহলে নট তো উঠাই দিব। ট্যাগ কোশ্চেনের উল্টাটা হবে শুড হবে, এবং এখানে কি আছে? উই আছে। We আছে। সো খুবই Should সিম্পল, শুড বি। এখন একটু আমরা তাড়াতাড়ি যাই, বিকজ 15টা বুঝাই ফেলছি, এখন তো সহজ হয়ে গেছে। এই সিমিলার রুলস আমরা ফাউন্ডেশনে 30 পর্যন্ত যাব। এখন আমরা একটু ঠিক আছে, কোথাও যদি কনফিউশন থাকে, আমার মনে হয় রুল যেহেতু সিমিলার, তোমাদের অসুবিধা হওয়ার কথা না, আগের পরের গুলো থেকে বুঝে যাবা, ঠিক আছে? বাট মানি ইজ নট অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ মোরালিটি। ওকে, ইজ নট আছে, নটটা উঠিয়ে দিব, থাকবে কি ইজ, Is. আর মানে বস্তুবাচক হওয়ার কারণে ইট আসবে। তো উত্তর হচ্ছে ইজ ইট। রাইট। আচ্ছা, যদি প্রশ্ন থাকে যে মানি বলতে তো অনেক টাকা বোঝাচ্ছে, টাকাগুলো, তাহলে এখানে সিঙ্গুলার কেন হলো? এইখানে মানে কেন সিঙ্গুলার, রাইট। এইটা নিয়ে একটু কনফিউশন থাকে। জাস্ট আমি তোমাকে বোঝানোর জন্য বলি, বইয়ের বা কিতাবের পড়াশোনার স্টাইল বাদ দিয়ে। মানে বলতে এই যে তুমি 10 টাকা বুঝো, 15 টাকা বুঝো, সেম জিনিসটা কিন্তু কাগজ, জাস্ট ওপরে 10 লেখার কারণে তুমি বুঝো যে 10 15, ভাই আমি তো গুনতে পারি 10 টাকা 15 টাকা, বাট এটা তো আসলে মানে টাকাটা তো ভ্যালুটা দিছি আমরা, বাট এটা তো অ্যাকচুয়ালি মানে কাগজ, রাইট? জাস্ট আমি তোমাকে বোঝানোর জন্য বলতেছি, যাতে এই জিনিসটা তোমার কনসেপ্টটা মাথায় ঢুকে। তুমি কাগজ যেমন বা মানে এরকম জিনিসগুলো যেমন গুনে শেষ করতে পারো না, পেপার যেমন কাউন্ট করে শেষ করতে পারবা না, এরকম মানে মানি ব্যাপারটার ভ্যালুটা তো আমরা দিচ্ছি। সো তুমি মানির ভ্যালুটা গুনতে পারো, 100 টাকা 200 টাকা, এটা হচ্ছে মানির যেই ভ্যালু ওইটা, বাট অ্যাকচুয়ালি মানি মানে যে কাগজটা আছে ওইটা তুমি কাউন্ট করতে পারো না। এটা জাস্ট আমি তোমাকে বোঝানোর জন্য, মনে রাখার জন্য বললাম। অফিসিয়ালি বা একাডেমিক ভাষায় অনেক অনেক কিছু বলবে, ওইটা হয়তো মাথায় ঢুকবে না তোমার। না, ওরা অনেক ভালো, তো মাথায় সবকিছু ঢুকবে, আমরা সব ঢুকাই দিব। আওয়ার নিউ ইংলিশ টিচার ইজ ভেরি অ্যাফেকশনেট। খুব সহজ, কি আছে এখানে? ইজ Is, আছে, তাহলে ইজের অপোজিটটা হবে, রাইট? এইখানে আরেকটা কনফিউশন ভাই, আওয়ার নাকি মানে ইংলিশ টিচার মানে ও আচ্ছা আচ্ছা, আওয়ার এগেন বাংলা করো, আমাদের নতুন ইংরেজি শিক্ষক, তাহলে কি এটা সিঙ্গুলার? আমাদের শিক্ষককে বোঝানো বুঝিয়ে হচ্ছে, আমাদেরকে না। আমাদেরকে বোঝানো হচ্ছে না। তাহলে এখানে তো ইজন্ট শি, সিম্পল। ইয়েস। ওকে, দ্য মাদার হ্যাজ রিজন ইন হার। এই সেন্টেন্সের মিনিং অনেকে বোঝে না। ইয়েস। দ্য মাদার বলতে না মাতৃত্ব মাতৃত্ব। বোঝানো হয়েছে, যে তার মধ্যে মাতৃত্ব জেগে উঠেছে, রাইট? আচ্ছা, এটা না বুঝলে এই যে কনফিউশনটা এখানে থাকে যে ইট দিব নাকি শি দিব। মাদার তো হচ্ছে প্লুরাল, সরি ফিমেল। ফিমেল, রাইট রাইট রাইট। এখানে মাতৃত্বের সত্তা বোঝানো হয়েছে। অ্যাবস্ট্রাক্ট একটা জিনিস বোঝাচ্ছে। Right. মনে করো যেমন অনেস্টি ব্যাপারটা, সততা ব্যাপারটা যেমন একটা তুমি বস্তুবাচক হিসেবে কল্পনা করো, Right. এখানে মাতৃত্ব ব্যাপারটাও কাইন্ড অফ বস্তুবাচক। হ্যাঁ। মানে মায়ের যে ভালোবাসা, মমতা, স্নেহ আছে, কিছুটা ওই জিনিসটাকে মিন করছে, মাকে বুঝাচ্ছে না। Right. মাকে বুঝাইলে দা কেন দিত? মানে এটা তো দিত না। হওয়ার কথা না, হ্যাঁ। রাইট? সো সিম্পল, হ্যাজন্ট ইট। কেন? বিকজ হারের সাথে ট্যাগ না, ট্যাগ হলো মাতৃত্বের মাতৃত্বের সাথে। সাথে। দ্যাটস ওয়াই এখানে কি হবে? হ্যাজন্ট ইট। ওকে, বেশ, আমরা অলরেডি 20% কমপ্লিট করে ফেলেছি। সো এটা হওয়ার পর একটু বললো যে কি অবস্থা, স্কোর কত? কারণ শুরুর দিকে স্কোর বেশি হওয়ার চান্সেস হাই, পরের দিকে স্কোর একটু কমে যেতে পারে, ঝামেলা আছে। ওকে, উই শুড নেভার হ্যাভ এ গ্রিড, উই শুড নেভার হ্যাভ গ্রিড ফর মানি। আচ্ছা, শুড আছে, নেভার আছে, তাহলে কি হ্যাঁ হবে? আছে ভাইয়া। হ্যাঁ, আমরা কি মানে অনেকগুলো কনফিউশন। আমি কি শুটকে অক্সিলারি ভার্ব ধরবো, হ্যাভকে ধরবো, আবার এখানে নেভার আছে। মানে নেভার তো ঠিক আছে, হ্যাঁ। নেভার যেহেতু থাকছে তো এর কারণে এটা নেগেটিভ হয়ে গেছে, হ্যাঁ। তার মানে নিচেরটা হবে হলো পজিটিভ, Positive. ঠিক আছে? তাহলে এটা অলরেডি নেগেটিভটা কিন্তু বাদ চলে যায়, হ্যাঁ। পজিটিভটাতে আমরা চলে যেতে পারি, এখন রাইট? ভাই পরীক্ষায় যেহেতু অপশন থাকবে না, Right. আমরা যদি চিন্তা করি এরকম যে হ্যাভই দিলে হবে কিনা, হ্যাঁ, এটা তো ভুল। কারণ মানে ওই যে একটু আগে যেটা বললাম, সাবজেক্টের পরেই হচ্ছে ভার্বটা থাকে, অক্সিলারি ভার্বটা। Right. এই যে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব হচ্ছে শুড, হ্যাঁ। সো তোমাকে দিতে হবে শুডই, হ্যাভই দিলে কিন্তু হবে না। হ্যাভ কিন্তু এখানে অক্সিলারি ভার্ব না, ভার্বের বেস ফর্ম হিসেবে বসেছে। আচ্ছা, এটাও বলে রাখা ভালো যে আমরা কেন পরীক্ষার হলে অপশন দিবেন, আমরা কেন অপশন দিচ্ছি? আমরা অপশন দিচ্ছি সো দ্যাট আমরা কোনো একটা রুল যখন তোমাদেরকে পড়াচ্ছি,
ওই রুলটা তোমাদের মাথায় আছে, এখন তোমাকে এটা দিয়ে একটা হিন্ট দিচ্ছি হ্যাঁ। যে আচ্ছা এই হিন্ট দেখো তো, এটা না এটা, এন্ড হিন্টে কিন্তু কাছাকাছি হিন্ট দিচ্ছি যে কনফিউশন যেন না এড়ায়। তাহলে যেটা হবে, তুমি একটা যখন রুল পড়বা এন্ড দেন একটা কোয়েশ্চেন দেখতেছেন, কোয়েশ্চেনের সাথে ওই হিন্টটা চলে আসছে, তোমার মাথায় ওই যে নিউরনের অনুরণনটা একটু ফাস্টার ঘটে এবং এই জিনিসটা তোমার মাথায় গেঁথে যায়। এই কারণে আমরা অপশন দিয়ে পড়াচ্ছি, পরীক্ষার হলে তো অপশন থাকবে না, তোর মাথায় আছে। এবং এই কারণে কিন্তু প্রতিটা অপশন আমরা ভেঙে ভেঙে রুল ওয়াইজ বলতেছি, সো দ্যাট পরীক্ষার হলে অপশন ছাড়াও তুমি রাইট আনসারটা বের করতে পারো। ঠিক আছে, ওকে। 21, শি নেভার স্কোলস হার স্টুডেন্টস। স্কোলস মানে বকাঝকা দেওয়া, করা। হ্যাঁ। ঠিক আছে, আয়মান ভাই মানে এখানে শি না থেকে হি থাকলে আয়মান ভাইয়ের কথা বলতাম। সো শি নেভার স্কোলস হার স্টুডেন্টস। তাহলে এখানে কি নেভার আছে, মানে এটা অলরেডি নেগেটিভ, Negative. তার মানে এটা আমরা পজিটিভ করব। তাহলে কি হবে এখানে, ডাজ Does. শি। ঠিক আছে, স্কোলস মানে কি প্রেজেন্ট ফর্মে আছে, এস দেখতেছো না, এটা কি শি, থার্ড পারসন সিঙ্গুলার হইছে, তাহলে স্কোলস আছে, তার মানে কি আমি প্রেজেন্ট ফর্মে হ্যাঁ। আছি এবং ডাজ হবে Does বিকজ হবে। থার্ড Third পারসন person সিঙ্গুলার। singular. থ্রি পিস, এটা থার্ড পারসন সিঙ্গুলার বারবার না লেখার কারণে শর্ট ফর্মে লিখতেছি। ঠিক আছে, এটা কোনো এক্সাক্ট মিনিং নেই। আচ্ছা, আই নিড টু গো দেয়ার। আই নিড নট। আচ্ছা, সো নট আছে মানে বাক্যটা নেগেটিভ, ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। রাইট, আই নিড নট Not, আছে। হ্যাঁ। সো দেখছো আমি পড়ার সময় আমি নট বাদ দিয়ে বলছি, কারণ আমি আই নিড নট তো কখনো বলি না, রাইট? এই কারণে আমার মাথায় আসে না। আই নিড নট গো দেয়ার, তার মানে এখানে কি হবে, পজিটিভ হবে। ওকে, তাহলে কি হবে, নিডাই। need I, simple. 23, none of her students dislikes her. আচ্ছা, এইখানে দেখো দুর্জয়, none of her students, এইটা কি সিঙ্গুলার ধরবো না প্লুরাল ধরবো? আমি তো কনফিউজ ভাই, হার আছে আবার এখানে স্টুডেন্টস স্টুডেন্টস আছে, আবার ঝামেলা হলো এখানে তো ডিসলাইকস আছে। মানে আমি আরো শিওর হলাম যে তার মানে subject ডিসলাইকস singular। আছে, তার মানে সাবজেক্ট সিঙ্গুলার। হ্যাঁ, হ্যাঁ। বাট আমি যদি অর্থটা পড়ি, none of her students dislikes her, তার মানে তার কোনো স্টুডেন্টই তাকে অপছন্দ করে না, হ্যাঁ, রাইট? কোন স্টুডেন্টই অপছন্দ মানে করে একটা না। ক্লাসে ভাই 50 জন আছে, 50 জনকে আলাদা আলাদা করে বুঝিয়ে আবার সবাইকে বুঝিয়ে দিতে যে সবাই 50 জনের কেউ কেউই অপছন্দ করে না। তার মানে কি, তুমি বলতেছো কোন স্টুডেন্ট তাকে অপছন্দ করে না, তার ট্যাগ কোশ্চেন হবে কি, করে কি, রাইট? সো ডু দে, রাইট? সেইটার কারণে এটা কিন্তু প্লুরাল হ্যাঁ। এবং এটার কারণে এখানে দে হবে। আবার এখানে যে নাম থাকার কারণে আমরা এমনিতে বুঝতেছি এটা নেগেটিভ, এখানে আর ডোন্ট হবে না। এক্স্যাক্টলি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি নাম্বার 24, অ্যাকচুয়ালি ইট হেল্পস আস টু ডু থিংস বেটার। হ্যাঁ, কি হবে বলো? হেল্পস আছে, ভার্বের সাথে এস বা ইএস থাকা মানে ওইখানে ডু এর সাথে আমরা এস বা ইএস দিব, জাস্ট মাথায় রাখা। হ্যাঁ, এবং এটা অ্যাফার্মেটিভ, হ্যাঁ, তাহলে এখানে কি হবে, Negative. নেগেটিভ, তাহলে কি হবে, ডাজন্ট ইট। doesn't it. Okay. Great people could do nothing without a plan of action. গ্রেট পিপল, পিপল কথাটা থাকলে আমি তোমাদেরকে বলেছি এটা প্লুরাল হবে। আবার এখানে আছে কুড, আবার এখানে আছে নাথিং, নো যোগ থিং, নাথিং। সো ভালোই পেজ আছে। গ্রেট পিপল প্লুরাল, কুড অক্সিলারি ভার্ব, এটা অক্সিলারি ভার্বের কাহিনী শেষ। গ্রেট পিপল প্লুরাল হওয়ার কারণে এখানে দেও হবে, এই দুইটা কাহিনী শেষ। ঝামেলাটা হবে এখানে নাথিং, এটা কিন্তু নেগেটিভ, তার মানে ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। এই কারণে তুমি যদি মুখস্থ করতা তাহলে এখানে তুমি বলে দিতে পারতা যে এখানে হবে হলো, আচ্ছা কুড আছে, এটা প্লুরাল, তাহলে হবে হলো couldn't they। হ্যাঁ, couldn't they হবে না, তার কারণ হলো আমরা কি বলছিলাম, সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ অর্থ বহন করে তাহলে ট্যাগ নেগেটিভ হয়। সেন্টেন্স কি এখানে অ্যাফার্মেটিভ অর্থ বহন করছে? নাথিং আছে, Nothing. নেগেটিভ অর্থ বহন করছে। এই কারণে ট্যাগ হবে হলো পজিটিভ এন্ড দ্য রাইট অ্যান্সার ইজ Could কুড they. দে। ঠিক আছে, ওকে। 26, ডিফরেস্টেশন ইজ নট গুড ফর আস। এটা আসলে অনেক সহজ। ইজ আর ডিফারেন্সিয়েশনের কারণে হচ্ছে আমরা ইট দিতে পারি। রাইট, So- সো ইজ ইট নেগেটিভ, পজিটিভ হবে ডিফরেস্টেশন ইট। ইট। Okay. Modesty is a great virtue. Again, is আছে, তাহলে এখানে মডেস্টি তো ব্যক্তিবাচক না, সো বস্তুবাচক হ্যাঁ। এবং সিঙ্গুলার, সো ইজ এর জায়গায় ইজেন্ট হবে, মডেস্টির জায়গায় ইট হবে। হ্যাঁ, ঠিক আছে। Many people hanker after money. Many people কি প্লুরাল? প্লুরাল। ওকে, সো ইট বা হি এসব কিছুই হবে না, পিপল, সো এটার কারণে দে হবে। রাইট। এবং এখানে যেহেতু অক্সিলারি ভার্ব নাই,
তাহলে ডু ডাজ ডিড হবে, যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে তার মানে ডু অথবা হবে। ডাজ হবে, যেহেতু প্লুরাল সেহেতু ডু Do হবে। ঠিক আছে, উই আউট গিভ হিম বুকস, এটা কি পড়ছি আমরা বলতো? এটা আমরা হয় এটাই দিতে পারি অথবা শুড কিছু একটা পড়িয়েছিলাম, রাইট? বাট আপাতত হ্যাঁ, easy এটাই মনে দিই। রাখার যেটা জন্য আছে এটাই ওইটাই দিয়ে দিই। দিতে পারো। ঠিক আছে, অ্যাফার্মেটিভ আছে, নেগেটিভ হবে। নেগেটিভে যাব, উই আছে, উই ডিরেক্টলি বসে যাবে আর্মড উই। ঠিক আছে, নাম্বার 30 আমাদের ফাউন্ডেশনের লাস্ট ওয়ান। ওকে, দে ফট ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ আওয়ার কান্ট্রি। দে আছে, তার মানে এখানে আছে ট্যাগে দেই They হবে। হবে। ঠিক আছে, ফট তার মানে ফাইট কি? থেকে আসছে, Fight, ফাইট, fought। ফট, ফট, তার ভার্বের মানে 2 কি? নাম্বার ফট। অনেক পুরনো দিনের কথা বলা হয়েছে, তাহলে কি হবে? দে ফট ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ আওয়ার কান্ট্রি, যেহেতু অতীতের কথা বলেছে তাহলে কি হবে? ডিডন্ট। হ্যাঁ, কোনো অক্সিলারি ভার্ব নাই, সো পাস্ট ফর্ম হওয়ার কারণে এখানে ডিড হবে। রাইট, পারফেক্ট। এর মধ্য দিয়ে আমাদের 30টা ফাউন্ডেশন লেয়ার শেষ, এবং আমরা ফার্স্টে যে রুলগুলো পড়িয়েছি ওই রুলগুলো থেকেই কিন্তু তোমাকে 30টা দেখিয়েছি। সো আইডিয়ালি তুমি 30টা না পারলো 28-29টা পারার কথা। সো এটা স্কোরটা একটু কমেন্টে দিয়ে রেখো। ঠিক আছে, এন্ড ভাইয়া এটা 100% নিশ্চিত যে 30টা যে পড়ছে হ্যাঁ। ওটা থেকে নিশ্চিত একবার দুইটা প্রশ্ন থাকবে 100%। 100 সো আমাকে জানাও যে এই 30টার মধ্যে কি করলা। এখন আমরা যাব হলো আমাদের ইন্টারমিডিয়েটের 30টা। ইন্টারমিডিয়েটের 30টা শুরু করার আগেও আমি ইন্টারমিডিয়েটের যে রুলগুলো ফলো করবো এই রুলগুলো একবার বলে যাবো, সো দ্যাট তুমি আগে থেকে রুলগুলো আত্মস্থ করতে পারো, এবং এরপর যখন আমরা কোয়েশ্চেনগুলো দেখাবো তোমার জন্য অ্যান্সার করা সহজ হয়। ঠিক আছে, বাক্যে সাবজেক্টের জায়গায় যদি এই যে মনে রাখবে কিভাবে, বডি থাকে শব্দগুলো শেষে, তারপর ওয়ান থাকে, ঠিক আছে? অথবা এভরি, সাম, এনি, নো, এগুলো যদি থাকে, এগুলো বলতে বেসিকলি অনেকগুলো মানুষকে বুঝতে, কারণ এভরিবডি সবাই, এভরিওয়ান সবাই, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান, নোবডি, নো ওয়ান, এগুলো থাকলে কি হবে? দে হবে। ঠিক আছে, ওকে। আর সেকেন্ড রুল হল নোবডি ট্রাস্টস আ লায়ার। এখানে কনফিউশনটা জায়গায় ভাইয়া, ট্রাস্ট এটা তো মানে এটা সিঙ্গুলার হওয়ার কারণে নিলাম, ভার্বের শেষে এস দিলাম আমরা। বাট এই যে অর্থটা চিন্তা করো, অর্থটা কি? নোবডি ট্রাস্টস আ লায়ার মানে মিথ্যাবাদীকে কেউই বিশ্বাস করে না, তার মানে সবাই অবিশ্বাস করে। এই কারণে এখানে দে হবে। ঠিক আছে, এই কারণে যে দেখো খেয়াল করো, নোবডি সিঙ্গুলার মনে হচ্ছে, বাট বাক্যে যখন আমি নোবডিকে ব্যবহার করলাম, বাক্যে নোবডির মিনিংটা কিন্তু সবাই মানে সবাইকে বুঝাইছে, প্লুরাল বুঝাইছে, এই কারণে এখানে যায় দে হবে। আবার নো কিন্তু নেগেটিভ, সো যার কারণে এখানে আমরা ডোন্ট দেই নাই, দে দিয়েছি। সো মনে রেখো, চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আমরা সরে গেলাম, আমরা কমেন্টে ভাইয়া স্লাইড দিয়ে দিচ্ছি, কমেন্ট কমেন্টে না, ডেসক্রিপশন স্লাইডের লিংক দেয়া আছে, সেটা থেকে দেখে নিতে পারো। আচ্ছা, মোস্ট কমন রুলস নাম্বার 2। এইটার আর ওইটার মধ্যে অনেক বেশি কনফিউশন লাগে। ওইখানে আমরা দে দিচ্ছি, এখানে আবার ইট দিচ্ছি, তার কারণে এখানে থিং আছে, বস্তু, জয় থিং। ইয়েস, এবং এটার কারণে নাথিং এইভাবে ভাবি না, বাট ইয়েস থিং আছে, জিনিস, একটা জিনিস, নাথিং ইজ মোর এনজয়েবল টু দেম দেন ফুটবল। আচ্ছা আচ্ছা, নাথিং হওয়ার কারণে এটা নেগেটিভে আছে, এই কারণে এটা একটা পজিটিভ হবে। তাহলে এখানে ইজ এর জায়গায় ইজেন্ট হবে না, ইজি হবে, এবং নাথিং যেহেতু ইট হবে ইজন্য ইজ ইট। এই দুইটা রুল প্লিজ এই সেগমেন্টে মনে রেখো, ইন্টারমিডিয়েটে তুমি 30-এর 30 পেয়ে যাবে। আচ্ছা, হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, স্কার্সলি, সেলডম, লিটল, ফিউ, এগুলো কিন্তু নেগেটিভ শব্দ। হার্ডলি মানে আমরা অনেক কম দেখছি, বেয়ারলি মানে কোনো মতে, রেয়ারলি মানে কদাচিৎ, স্কার্সলি অনেক কম, সেলডম মানে অনেক কম, লিটল মানে খুবই অল্প জিনিস, ফিউ মানে অল্প জিনিস, নাই বললেই চলে, নাই বললেই চলে। সো এগুলো কি অর্থে ব্যবহৃত হয়? এগুলো কিন্তু নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়, রাইট? সো যেহেতু এগুলো নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়, তার মানে এগুলো থাকলে তোমার ট্যাগটা অ্যাফার্মেটিভ করতে হবে। ঠিক আছে, আ প্যাট্রিয়ট হার্ডলি ফিয়ার্স এনিবডি। হার্ডলি থাকার কারণে এই পুরো সেন্টেন্সটা কি হয়ে গেছে? একটা নেগেটিভ হয়ে গেছে। সে একটা প্যাট্রিয়ট মানে দেশপ্রেমী, হার্ডলি ফিয়ার্স এনিবডি মানে সে আসলে বুঝাইছে যে একজন দেশপ্রেমী কাউকে ভয় পায় না। পায় কি? ডাজ হি? সো আই থিংক অর্থটা বুঝতে পারছো, রাইট? আমি বাংলা করি একবার সহজ হবে। দেখো, আ প্যাট্রিয়ট হার্ডলি ফিয়ার্স এনিবডি মানে কি? একজন দেশপ্রেমিক
কাউকেই ভয় পায় না। পায় না। ট্যাগ কোয়েশ্চেন কি হবে? পায় কি ডাজ হি। বুঝতে পারছো? তো কোনো জায়গায় ইংলিশে আটকায় গেলে একটু অর্থটা পড়ে বাংলাটা করে নিও, দেখবা তোমার জন্য সহজ হবে। চলো ইন্টারমিডিয়েটের 30টা শুরু করা যাক। এই যে 4টা রুল বলছি, 4টা রুল থেকে ইনশাআল্লাহ 30-এ 30 তোমাকে এনশিওর করাই দিব আমরা। বলো দুর্জয়। Everybody. অটো মার্ক করে দিচ্ছে এভরিবডি। হ্যাঁ, কি হবে? এভরিবডি ওয়ান্টস টু হ্যাভ আ বেটার লাইফ। Right. এভরিবডি আছে। হ্যাঁ, সবার কথা বলা হ্যাঁ। হচ্ছে, তাহলে এটা দে দে হবে। হবে। এভরিবডির কারণে এখানে হবে হলো দে। পরীক্ষা আলাদার অপশন পাবা না, এই জন্য আমরা ভেঙে ভেঙে বুঝাচ্ছি। দে হবে ওয়ান্স। আচ্ছা এইখানে একটা জিনিস, ওয়ান্টস হলে তো আমরা ডাজ দিতে পারি, হ্যাঁ। যে আমরা কি ডাজ দে দিব? দে না দিব না, তার কারণ হলো দের সাথে কি ডাজ হয়? না, হয় না। হয় না। সো ওয়ান্স যদিও থাকে, এটাকে আমরা নিব না, বিকজ এখানে আমি দে বলতেছি, দের সাথে অফকোর্স ডু হবে। এটা মাথায় রেখো, ডু হবে দের সাথে, ডাজ হবে না। এটা ঠিক একটু আছে। কনফিউশন। আর যেহেতু অ্যাফার্মেটিভ, এখানে নেগেটিভ হবে। কেন? এগেইন রুলটা আমরা বারবার তোমাদেরকে মনে করাই দিব, বারবার মনে করাই দিব। এরপরে যদি ভুল হয়, আল্লাহ তোমার কাছে বিচার দিয়ে রাখলাম। আমার স্টুডেন্টরা আমার ভিডিও দেখার সময় মনে হয় ভাত খাচ্ছিল, বাথরুমে ছিল, আয়রন কি করতেছো, কেউ কেউ মনে হয় ঘুমিয়ে গেছে। এটা তোমাদের উপর আল্লাহ বিচার করে ফেলবে, ঠিক আছে? বাট এতবার রুল বলার পরে ভুল হওয়া কোনোভাবে আমরা আশা করি না। ওকে, দ্য আইডল ক্যান ডু লিল ফর সোসাইটি। এখানে বেশ অনেকগুলো কনফিউশন। এক, এটা হচ্ছে সিঙ্গুলার ধরবো না প্লুরাল ধরবো, Right. কারণ এখানে তো আর ওই যে ভার্বের সাথে এস বাই এস না, ওইবার বুঝবো না। রাইট, বাট এখানে তাহলে চিন্তা করো, আবারও অর্থটা চিন্তা করি দুর্জয়। দ্য আইডল বলতে অলস একজনকে, অলস কাউকে বোঝাচ্ছে অলস প্রজাতির নাকি সবাইকে, অলস সমাজকে বোঝানো হয়েছে? অলস সমাজের সবাই, রাইট, অলস সমাজের সবাইকে বোঝানো হচ্ছে। তার মানে এটা কি সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? প্লুরাল। রাইট। আমরা ইংরেজিটাকে একটু যদি ভাবটা বুঝি, অনেক রুল না জানলেও কিন্তু হ্যাঁ। সহজ হয়ে যায়, তাই না? ক্যান ডু লিটল ফর সোসাইটি। লিটল কি ছিল? লিটল, ফিউ, এগুলা নেগেটিভ অর্থ বহন করে। তার মানে তুমি চিন্তা করে দাও, ক্যান ডু লিটল মানে সোসাইটি বা সমাজের জন্য। অলস সমাজের জন্য খুবই কম কিছুই করতে পারে, একদমই নগণ্য। হ্যাঁ একদমই নগণ্য। তার মানে এটা নেগেটিভ। নেগেটিভ, তাহলে হবে কি? পজিটিভ। Positive. পজিটিভ তাহলে হবে ক্যান, এবং যেহেতু এটা হ্যাঁ। প্লুরাল এই কারণে হবে হলো দে। ঠিক আছে, ক্যান, দে। আবারও হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, স্কার্সলি, সেলডম, লিটল, ফিউ, এগুলো নেগেটিভ ওয়ার্ডস। তাহলে এগুলো ট্যাগ কোয়েশ্চেন হবে অ্যাফার্মেটিভ। Affirmative. We should remember that motherland is above everything. So এটা ভালোই কনফিউজিং ভাইয়া, তাই? কজ ভার্ব দুইটা পাইলাম আমি। uh, আমি কি শুডন্ট দিব অর ইজন্ট ইট দিব? আমাদের একটু কনফিউশন জাগতে পারে। right. এইটা বোঝার জন্য আসলে একটু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স বুঝতে হবে একটু। আচ্ছা, আমরা সিম্পলি চিন্তা করি যে এই বাক্যটা কোন সেন্টেন্সে আছে, কমপ্লেক্স সেন্টেন্সে। কিভাবে? এই বাক্যে দেখো দুইটা পার্ট আছে, একটা, তারপর এই যে আরও একটা পার্ট আছে, টোটাল দুইটা পার্ট আছে এই বাক্যে। তার মধ্যে আমরা কমপ্লেক্স সেন্টেন্স যখন পড়ি তখন জানি যে একটা বাক্যে আমাদের ক্লজ থাকতে পারে। সো এই জায়গায় তোমার অনেক কনফিউশন জাগতে পারে। একদম সিম্পল হিসাব যদি আমি তোমাকে বলি, এই বাক্যে প্রিন্সিপাল ক্লজ কোনটা? এইটা। প্রিন্সিপাল ক্লজ ছাড়া আরো একটা ক্লজ থাকতে পারে, সেটা হচ্ছে সাবঅর্ডিনেট আমার ক্লজ। মাথা একটু দেখা যাচ্ছে, আমি আসলে স্টুডেন্ট হয়ে গেছি, দুজন অনেক জ্ঞান গর্ভ আলোচনা করতেছে, আমি স্টুডেন্ট হয়ে আচ্ছা, চেয়ারে বসে গেছি। প্রিন্সিপাল ক্লজের পাশে হচ্ছে, মানে প্রিন্সিপাল ক্লজ ছাড়া কমপ্লেক্স সেন্টেন্সে আরো একটা ক্লজ থাকে, সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ওইটা যেন একটা মজার উপায় আছে। সাবঅর্ডিনেট ক্লজের সাথে একটা লেজ থাকে, ঠিক আছে? লেজ? হ্যাঁ, যেমন এই যে ইংলিশ ক্লাস করতেছি নাকি বায়োলজি ক্লাস করতেছি একটু কনফিউজ হয়ে যাচ্ছে। এই যে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, বাট এটা লেজটা কোনটা? দ্যাট। সো বুঝে গেছি এই অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এরকম লেজ আরও আছে, ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো লেজ হিসেবে কাজ করে। তারপর দো, অল দো, সিন্স, বিকজ, এস, এগুলো লেজ হিসেবে কাজ করে। আমরা আসলে এইটাই কাছে মানে ওই লেজযুক্ত অংশটাকে কাউন্ট করবো না। আই মিন সাবঅর্ডিনেট ক্লজটা কাউন্ট হবে না। মেইন যেই ক্লজটা আছে বা প্রিন্সিপাল যেই ক্লজটা আছে, ওইটাই আমরা মূল বাক্য হিসেবে চিন্তা করে ট্যাগটা করব। সিম্পল হিসাব। আবারও বলি, পুরো কথার সামারি,
লেজযুক্ত অংশটাকে তুমি এই ক্ষেত্রে কাউন্ট করবা না, মেইন যে অংশটা আছে ওইটাই কাউন্ট করা হবে। লেজ যুক্ত শব্দ, এটা কেউ ঘুমায় গেলে ও মাথায় লেজ লেজ বায়োলজি ক্লাস করতেছে এখানে। সো ইয়া, আর ইজি জিনিস শুড বি ক্লিয়ার, বুঝে গেছে। আমি একটা অনেস্ট কনফেশন করতে পারি, এই যে ট্যাগ কোয়েশ্চেন, আমি গতকালকে দুর্জাকে বলতেছিলাম যে লাইফে এত প্রেজেন্টেশন দিলাম, এত মানুষের সাথে ইংলিশে কথা বললাম, এত জায়গায় স্পিচ দিলাম, ট্যাগ কোয়েশ্চেনটা জীবনে কাজে লাগাইতেই পারলাম না। এখনো আমার জীবনে ট্যাগ কোয়েশ্চেনটা কখন কাজে আসবে আমি অপেক্ষায় আছি। এনিওয়ে, তোমাদের কাজে আসবে এসসি পরীক্ষায়, সো তোমাদের পারা লাগবে, শেখা লাগবেই। শিখে ভবিষ্যতে কি হবে এই একটা ব্যাপার আমার অ্যান্সার নেই, কারণ আমি যে কোনো কিছু পড়ানোর সময় আমি মানুষকে বলি লাইফে এটা এখানে কাজে লাগবে, লাইফে এটা এখানে কাজে লাগবে। আমি যদি ম্যাথসের টিচার ছিলাম, আমি লসাগু গসাগু করতে যে একটা আধা ঘন্টা সেশন নিই যে লাইফে দেখো আশেপাশে খালি লসাগু আর গসাগু, আর ও চিন্তা আচ্ছা 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 এটা ট্যাগ কোয়েশ্চেন, এটা কেমনে কাজে লাগে আমি খুঁজে বের করতে পারি নাই। সো তোমরা যদি জেনে থাকো প্লিজ, অ্যান্ড কোনো টিচার যদি জেনে থাকেন প্লিজ আমার অজ্ঞতাকে মাফ করে আপনি একটু কমেন্টে আমাকে একটু জ্ঞানটা দিয়ে দিতে পারেন যে আসলে লাইফে ট্যাগ কোয়েশ্চেনটা কোথায় কাজে লাগে। আই উইল বি ভেরি গ্রেটফুল। আচ্ছা, a better life seldom comes without hard work, এই যে দুষ্টুমির শব্দ, সেলডম নেগেটিভ শব্দ, রাইট, তার মানে ট্যাগটা কি হবে? অ্যাফার্মেটিভ, রাইট, খুব সিম্পল, রাইট। কামস থাকার কারণে আমরা বুঝতেছি যে ভাইয়া এখানে ডাজ ইন্ডিকেট করছে, রাইট, এটা শেষে এস আছে মানে ডু ডাজ ডিডের মধ্যে যেটা শেষে এস আছে ওটা কাউন্ট করতে পারি আমরা, রাইট। সো ডাজ। আর বেটার লাইফ এটা তো ব্যক্তি না, বস্তু, সো ইট হবে। সো আমি যদি ভাগ করি এটার কারণে ইট ইট বসবে, এটা যেহেতু নেগেটিভ এটা কারণে নট উঠে যাবে, হ্যাঁ, তাহলে ট্যাগটা কি হবে? অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ। আর যেহেতু কামস আছে এটা কারণে ডাজ হবে, ডাজ হবে, আর এটা যেহেতু ইট, সো ডাজ হওয়ারই কথা, ডাজ ইট, does it, ঠিক আছে। again hardly barely rarely scarcely seldom will few, এটাকে মুখস্থ করে রাইম হয়ে যায় দেখছিস। hardly barely rarely scarcely seldom little few, hardly barely rarely scarcely seldom little few। যারা বেশি মুখস্থ করতে পছন্দ করে তারা করো, বাট আমি সাজেস্ট করতেছি এটা করতে, এমনি মজা লাগলো ছড়াক বানাইতে। আগে এরপরে আমরা যাই হলো 35 নাম্বার, nothing was said। nothing কি নেগেটিভ, ইয়েস। স্লাইডে আমাদেরকে পরীক্ষা হচ্ছে যদি এরকম করে একটু ক্লু দিয়ে দিত ভালোই হইতো। নাথিং, আমার বলতো যে ভাই খুব তো মজা পাচ্ছেন, আপনাদেরকে এখানে এক দিয়ে রাখছেন, এখানে ক্লু, আরেক দিয়ে রাখছেন এখানে ক্লু, এখানে তো হয়ে যায়, পরীক্ষার আলোতে এগুলো পাবো না। বাট আমাদের ক্লাসে তুমি করে যাচ্ছ, 2-3 বার করে নিও, অসুবিধা হওয়ার কথা না। নাথিং ওয়াজ সেড, তাহলে কি হবে? ওয়াজ, যেহেতু এটা নেগেটিভ তাহলে পজিটিভ ফর্ম হবে, ওয়াজ ওয়াজ ইট। এখানে কিন্তু সাবধান, ওয়াজ বা ওয়্যার দে দিও না কিন্তু, নাথিং। কেন? বিকজ এই যে থিং থিং থিং, নাথিং, এনিথিং, সামথিং, এগুলোর ক্ষেত্রে হবে হইলো ইট। A barking dog seldoms bites, right? A barking dog seldoms bite, তার মানে কি? এই যে এই কুকুরটা, যে কুকুরগুলো বেশি ঘেউ ঘেউ করে ওরা সেলডম মানে খুব কম সময়ে আসলে কামড় দেয়, তাই না? এটা মুভি টুভিতে মানুষজন থ্রেড দেওয়ার জন্য বলে যে বার্কিং ডগ সেলডম বাইটস, ঘেউ ঘেউ করো না, আমি জানি তুমি আসলে কিছু করতে পারো না। আচ্ছা, স্যার সেলডম কি? নেগেটিভ। নেগেটিভ, তার মানে কি হবে? অ্যাফার্মেটিভ। রাইট, ডাজ ইট। খুবই সিম্পল। এগেন হার্ডলি বেয়ারলি রিয়েলি স্কার্সলি সেলডম লিটল ফিউ, ঠিক আছে? এটা আমার পড়তে মজা লাগতেছে। ওকে, এভরিওয়ান has some duties and responsibilities. So everyone কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? সরি, সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? সিঙ্গুলার। রাইট, মানে এভরিওয়ান মানে বাক্যে চিন্তা করলে সিঙ্গুলার, যার মানে আমি যদি স্টুডেন্ট জায়গায় রাইট, গুড ওয়ান দুর্জয়। সো এভরিওয়ান বলতে আমরা এখানে সবাই রে বুঝাইছি, সো এখানে প্লুরাল হিসেবে আমরা চিন্তা করছি এভরিওয়ান হ্যাজ সাম। এখানে একটু কনফিউশন থাকবে, যেমন এভরিওয়ানের কারণে তো হ্যাজ আছে, হ্যাঁ, মানে কারণ এটা সিঙ্গুলার হওয়ার কারণে, মানে এমনি Right. চিন্তা করলে সাবজেক্ট সিঙ্গুলার, এর জন্য ভার্বটা সিঙ্গুলার হয়েছে, কিন্তু আমরা যখন চিন্তা করি যে প্রত্যেকেরই কিছু ডিউটি আছে, কিছু রেসপন্সিবিলিটি আছে, মানে সব মানে এই সবার কথাই তো বুঝাতেছি যে ক্লাসের সবাই আছো, সবার মধ্যে একদম আলাদা করে বলতেছি যে ক্লাসে ফাহিম, রিফাত, সিফাত সবাই আছে, ফাহিমেরও ডিউটি আছে, রিফাতেরও আছে, সিফাতেরও আছে, তার মানে সবারই আছে। রাইট, দে প্লুরাল বুঝাচ্ছি, তো দের সাথে তো আবার হ্যাজ হবে না, রাইট, দের সাথে হ্যাভ হবে। সো অপশনে যদি হ্যাভ থাকতো তাহলে আমরা হ্যাভেন্টতে চিন্তা করতে পারতাম, কিন্তু এটা না থাকার কারণে হ্যাজটাকে আমরা ভার্বের বেস ফর্ম হিসেবে চিন্তা করো,
সো ডু ডাজ, আমরা যে মনে করো হ্যাজটা এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, এটা চিন্তা করো এখানে এই বাক্যটাতে কোনো অক্সিলারি ভার্ব আছে কি সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম। সো অক্সিলারি ভার্ব না থাকলে কি হইতে পারে, ডু ডাজ অথবা ডিড। তাহলে দের সাথে কি হয়, ডু হয়। ঠিক আছে, কুল। Again, everybody, everyone, somebody, someone, anybody, anyone, nobody, none. না। এটাও ছড়া হয়ে গেছে। ভালোই লাগতেছে ছড়া বানাইতে। সেগুলোর ক্ষেত্রে কি হবে? দে। Everybody, everyone, somebody, someone, anybody, anyone, nobody, none. এরকম ছড়া বানায় মানে আমাদেরকে মুখস্থ করে তো না যে এইটা ছড়া মুখস্থ করো। পার্সন করার সময় এটা পড়াই। হ্যাঁ, ওটা ছড়া মুখস্থ করো। লাইফে ছড়াগুলো মুখস্থ করি বাট পরে ভুলে যাই, এই কারণে আমি বলবো যে একটু ভাবটা কি বুঝাচ্ছে সেই ভাবটা বোঝার চেষ্টা করো, তাহলে এটা আজীবন কাজে লাগবে। ওয়েল, ট্যাগ কোশ্চেন কিভাবে আজীবন কাজে লাগবে আমি এখনো জানি না, সো দ্যাটস আ ডিফারেন্ট কেস। ওকে, দ্য আইডল। আইডল বলতে কি বোঝানো হয়েছে? আইডল সমাজকে বোঝানো হয়েছে, অলস প্রকৃতির সবাই, অলস প্রকৃতির সবাইকে। সেলডম প্রসপার মানে খুব কম সময়ে তারা প্রসপার করে, তাহলে কি হবে? ডু দে? হ্যাঁ, ডু দে। এগেন ছড়াটা কি ছিল? হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, স্কার্সলি, সেলডম, লিটল, ফিউ। আচ্ছা, নোবডি ট্রাস্টস আ লায়ার। এটা আমরা অলরেডি কিন্তু ফাউন্ডেশনাল রুল গুলো যখন শিখাইছি তখনই শিখাইছি। ইয়েস, বলো দুর্জয়, মনে করায় দাও। সো নোবডি এটা নেগেটিভ, ট্যাগটা হবে অ্যাফার্মেটিভ। ট্রাস্টস এটা কি আছে, ভার্বের সাথে এস যুক্ত আছে। তুমি মনে করতে পারো যে ভাইয়া এখানে ডাজ হি হবে কিনা এরকম, কারণ আমরা তো এখানে দেখতেছি এটা সিঙ্গুলার, সো সাবজেক্টটাও কি সিঙ্গুলার হবে কিনা। কিন্তু আমরা তো তোমাদেরকে আমরা পড়িয়েছি যে এভরিবডি, এভরিওয়ান কিংবা নোবডি এগুলো থাকলে কি হয়, দে হয়। তাহলে দের সাথে কি ডাজ হয়? ডাজ দে তো কখনো হইতে পারে না। কি হবে? দের সাথে কি হয়, ডু হয়। সো উত্তর কি হবে, ডু দে। কেমন? ডু দে। ঠিক আছে, এর পরের কোয়েশ্চেনে যদি আমরা যাই, যেটা সিলেট বোর্ডে এসেছে, দে সেলডম কাম টু মি। সেম, এই রুলটা দেখো কতবার আসছে পরীক্ষাতে, কত ইম্পর্টেন্ট, আশা করি বুঝতে পারছো। রাইট, সো সেলডমের কারণে এটা নেগেটিভ হয়ে গেছে, হ্যাঁ। তাহলে ট্যাগটা হবে অ্যাফার্মেটিভ, Affirmative. রাইট? তাহলে সিম্পল, যেহেতু দে আছে, ডু দে। ডু দে, হ্যাঁ। ঠিক আছে, अगेन हार्डली barely rarely scarcely seldom little few, hardly barely rarely scarcely seldom little few. Okay, nobody believes a cheat. একটু আগেই করলাম একটা রুল আগেই, nobody, একদম ওইটা করে দিলেই হবে। হ্যাঁ, সো দে হবে। ইয়েস, সো Right? দের সাথে ডু হয়, ডাজ হয় না, Right. ডু দে। ঠিক আছে, again everybody, everyone, somebody, someone, anybody, anyone, nobody, none, এগুলোর ক্ষেত্রে কি হবে? দে হবে। দে হবে। র্যাপার হইতে হবে, বুঝছো দুর্জয়? ইংলিশ টিচারকে র্যাপার করতে পারলে ভালো হইতো, তাই ইংলিশ পড়াবি, সবাই ফিল পাবে গান টান গাচ্ছি আমরা। আচ্ছা, there is little water in the glass. little, again এটার কারণে নেগেটিভ হয়ে গেছে, ট্যাগ হইতে হবে পজিটিভ, তাহলে কি হবে? এখানে Is is there. আছে, there আছে, is there. Yes. Hardly, barely, rarely, scarcely, seldom, little, few. Hardly, barely, rarely, scarcely, seldom, little, few. ওদের মনে এখানে 30-30 ভাবে, ও মাথায় আছে, ঘুমাইতে ঘুমাইতে ওই গান গাবে, হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, স্কার্সলি, সেলডম, লিটল, ফিউ। ওকে, এভরিবডি হেটস হিম। अगेन নোবডি, হ্যাঁ, এভরিবডি, এগুলো থাকলে দে হয়, আর ডাজ তো হবে না, দের সাথে ডাজ হয় না, ডু হয়। রাইট। এখন ডু দে হবে নিশ্চয় না, কারণ হ্যাঁ, কেন? এই বাক্যটা অ্যাফার্মেটিভ, Right. করতে হবে নেগেটিভ, সো Right. ডু দে হবে না, হবে কি ডোন্ট Don't they. দে। সিম্পল, রাইট? এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান, নোবডি, নান। ইয়েস, A good plan scarcely lets you fail. এই নেগেটিভ ওয়ার্ড গুলো দিয়ে আমাদের আজকে দিন পার হয়ে যাবে, তাহলে এটা কি নেগেটিভ? ইয়েস, আমাদের ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। Affirmative. আ গুড প্ল্যান, আ গুড প্ল্যান হলো ভার্বের সাথে এস আছে, তার মানে হবে ডাজ, তাই না? নট তো আর হবে না, সো ডাজ ইট। does it. Hardly, barely, rarely, scarcely, seldom, little, few. ইয়েস, Okay. Everybody should have the habit of speaking the truth, right? So everybody, আমরা অলরেডি আমরা জানি এখানে সবার কথা বলা হয়েছে, সো এখানে দে হবে, হবে। শুড আছে, তাহলে এখানে হবে হলো এটার অপোজিটটা শুডন্ট। শুডন্ট দে, তাহলে ইজি, শুডন্ট দে। Everybody, everyone, somebody, someone, anybody, anyone, nobody, none. না, ইয়েস। ওকে, তারপরে আসি 46। তোমরা আমার মতো র্যাপটা মুখস্থ করে ফেলো, ঠিক আছে? মুখস্থ করে বললো পারতেছো কিনা। ভালো র্যাপার যদি তোমরা কেউ থাকো কমেন্টে বলো তো, আমাদের নেক্সট ইংলিশ ক্লাস তোমাদেরকে নিয়ে আসবো। আমরা যাই Yes. লিখবো তুমি র্যাপ করে করে আমাদেরকে শিখাই দিবা, তোমার মাথায় একেবারে গেঁথে যাবে, অসুবিধা হবে না।
মানি ক্যান হার্ডলি ব্রিং হ্যাপিনেস অ্যাগেন। এটা বাক্যটা মানতে হচ্ছে ভুল হচ্ছে এই জন্য। হার্ডলি ব্রিং হ্যাপিনেস মানে এটা বলতেছে যে কি যে টাকা খুব একটা সুখ আনতে পারে না, দুর্য মনে না, বিশ্বাস করে ব্যাপারটা। বোর্ডে আসছে তাই মানতেছি। আচ্ছা, বরিশাল বোর্ডে যেহেতু আসছে মেনে নিলাম ব্যাপারটা। তাহলে কি হবে এখানে, যেহেতু অলরেডি নেগেটিভ, তাহলে ট্যাগটা হবে হলো অ্যাফার্মেটিভ, তাহলে হবে হলো Can ক্যান it? ইট। হার্ডলি, বেয়ারলি, রিয়েলি, স্কার্সলি, সেলডম, লিটল, ফিউ। Few. আমি আজকে রাতে ঘুমানোর সময় এটা বলো, হার্ডলি, বেয়ারলি, রিয়েলি, স্কার্সলি, সেলডম, লিটল, ফিউ। আমরা 50 এর কাছাকাছি চলে আসছি গাইস। অলরাইট, টাইম অ্যান্ড টাইড, ওয়েট ফর নান। এখন কোয়েশ্চেন হইল, এই যে টাইম অ্যান্ড টাইড, এটা সিঙ্গুলার ভাববো না প্লুরাল ভাববো? এই যে এখানে দেখলেই ওয়েট বুঝে আছে, যাবো, হ্যাঁ। সো ওয়েট So, থাকলে plural. সিঙ্গুলার হইতো, সো প্লুরাল। হ্যাঁ, সো সিম্পল হবে, ডু দে। do they? Everybody, everyone, somebody, someone, anybody, anyone, nobody, none. He hardly cast a vote for me. Hardly মানে বেসিক্যালি আমার ভোট দেয় নাই, রাইট? হ্যাঁ। তার মানে আমি ট্যাগ কোশ্চেন করব, দিছে কি না, দিছিল কি না, রাইট? Yes. এখানে আরেকটা কনফিউশন ভাইয়া, মানে প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স, এইটা নিয়ে সো কাস্ট এখানে পাস্ট টেন্স হিসেবে ব্যবহৃত হয়। প্রেজেন্ট হইতো যদি ভার্বের সাথে এস থাকে, এস কারণ he থাকতো, তো- কাস্টস হইতো। সো এখানে যদি কাস্টস হইতো তাহলে বুঝতা যেটা প্রেজেন্টে। এটা কিন্তু ওই যে মনে আছে এগুলো অনেকগুলো সিমিলার ক্ষেত্রে বুঝছি, যে পুট ছিল এক সময়, কাস্ট ছিল এক সময়। সো এগুলাতে কিন্তু আমরা বুঝতে পারি যে এটা আসলে পাস্টে আছে। এইখানে স্টুডেন্ট ভাইয়া আরো ঝামেলায় পড়বে যখন এখানে হি না হয়ে তখন যে ঝামেলা করবে। আমাদেরকে একটু কমেন্টে জানো তো তুমি এটাতে কি করবা। আই হার্ডলি ক্যাস্ট, এস নাই কিন্তু, হ্যাঁ, আই হার্ডলি ক্যাস্ট আ ভোট ফর মি না দিয়ে না, me দিলাম, নিজেকে নিজে ভোট দেওয়া যায় তো। লাগবে না। হ্যাঁ। মনে করো তোমরা আমাদেরকে একটু এটা কমেন্টে জানাও যে তুমি এটার উত্তর কি দিবা। ওকে, সো ডিড হি, ক্লিয়ার? বুঝতে পারছি, হার্ডলি, বেয়ারলি, রিয়েলি, স্কার্সলি, সেলডম, লিটল, ফিউ। ওকে, 49, এভরিওয়ান ওয়ান্টস টু গেট এ প্লাস, যেটার কারণে তোমরা বাচ্চারা এই ক্লাসটা আমাদের করতেছো, রাইট? সবাই তো এ প্লাস চাও, সবাই। তাহলে এটা এভরিওয়ান বলতে প্লুরাল বোঝানো They, হয়েছে, they হবে। রাইট? সো এখানে হবে কি, ডোন্ট They. দে। এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান, নোবডি, নান। এভরিবডি বিলিভস দিস ট্রুথ। এগেন এভরিবডি, খুবই ইজি। দে হবে, এখানে ডোন্ট দে। They. এটাতে টাইম লাগানোর কোনো কথা না, খুবই সিম্পল। হি ক্যান হার্ডলি সাকসিড ইন লাইফ, হার্ডলি নেগেটিভ, অ্যাফার্মেটিভ হবে, তাহলে ক্যান হি, ক্যান হি, হ্যাঁ, একদম সহজ। হার্ডলি, বেয়ারলি, রিয়েলি, স্কার্সলি, সেলডম, লিটল, ফিউ। নান ক্যান সলভ দিস প্রবলেম, এটা কি নেগেটিভ আছে না? হ্যাঁ, নান ক্যান, কেউই প্রবলেমটা সলভ করতে পারবে না। মানে নো ওয়ান ক্যান, হ্যাঁ, পারবে কি, ক্যান দে, রাইট? ট্যাগ কোয়েশ্চেন, ক্যান দে। দে হার্ডলি সাফার ফ্রম পভার্টি, হার্ডলি, দে আছে, তাহলে কি হবে, নেগেটিভ আছে, Do they. পজিটিভ হবে, ডু দে। হার্ডলি, বেয়ারলি, রিয়েলি, স্কার্সলি, সেলডম, লিটল, ফিউ। 54, এভরিওয়ান ইজ নস্টালজিক ইন লাইফ। কি হবে এখানে, এভরিওয়ান মানে সবাইকে বোঝানো হয়েছে, সবাই মানে কি এখানে প্লুরাল, রাইট? এরপর ইজ আছে, ইজ কেয়ার হবে না, যেহেতু প্লুরাল আর আর হয়ে হবে। যাবে, তাহলে হবে হলো আরন্ট দে। They. এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান, নোবডি, নান। ওকে, 55, মোস্ট অফ আস ক্যান হার্ডলি ডু দ্য জব, হার্ডলি নেগেটিভ, নেগেটিভ, তাহলে কি হবে, ক্যান এর জায়গায় ক্যানই হবে, বিকজ এটা নেগেটিভ। ক্যান, মোস্ট অফ আস মানে উই, ক্যান আস হবে না কিন্তু, হ্যাঁ, ক্যান আস হবে না, ক্যান উই হবে, সাবজেক্টিভ ফর্ম বসবে প্লুরালে, ঠিক আছে? হার্ডলি, বেয়ারলি, রিয়েলি, স্কার্সলি, সেলডম, লিটল, ফিউ। ওকে, না, নেভার। নেভার আমার কবিতা ধ্বংস হয়ে গেছে, বাদ দাও, এটা নেভার। আচ্ছা, অলরাইট, 56, নান ক্যান প্রসপার ইন লাইফ উইদাউট ইউটিলাইজিং টাইম প্রপারলি। নান বলতে ফার্স্ট অফ অল নেগেটিভ বুঝাইছে, এন্ড নো ওয়ান বলতে সবার কথা বুঝাইতে হ্যাঁ। হয়েছে, সো দে হবে। তাহলে কি হবে এখানে, খুবই সিম্পল, ক্যান দে, রাইট? ক্যান দে। Everybody, everyone, somebody, someone, anybody, anyone, nobody, none. Every student takes the exam seriously. Again, every student বলতে সব, প্রতিটা স্টুডেন্ট বোঝানো হয়েছে, সব মানে প্রতিটা স্টুডেন্ট, প্রতিটা স্টুডেন্ট মানে সকল স্টুডেন্ট। তাহলে কি হবে, ডোন্ট দে, ডোন্ট দে। এবার তোমরা গাও আমার সাথে, এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান, নোবডি, নান। 58, nothing is more enjoyable than cricket. কি হবে,
নাথিং বলছে তাহলে It. নেগেটিভ, এটা ইট হবে, ইজ আছে, ইজ ইট ইজ ইট। সো নাথিং, এনিথিং, সামথিং, এগুলোর ক্ষেত্রে ইট। ইট হবে। ওকে, আমাদের সেকেন্ড লাস্ট এই সেগমেন্টের Oh, bombs. None can escape from the bombings of the enemy. None. কেউই না। Again, তাহলে এখানে দে হবে। হ্যাঁ। নেগেটিভ যেহেতু আছে তাহলে ক্যান Can. দে। ঠিক আছে? ওকে, লাস্ট ইন্টারমিডিয়েট সেকশনের নোবডি ওয়াজ প্রেজেন্ট ইয়েস্টারডে। আচ্ছা, নোবডি, কেউই প্রেজেন্ট ছিল না। তার মানে এখানে প্লুরাল হবে ওয়্যার দে, কেউ কি প্লুরাল ছিল? ওয়াজ দিও না কিন্তু প্লিজ, কারণ হচ্ছে দে হচ্ছে, দের সাথে ওয়াজ হয় না, দের সাথে হয় Where? ঠিক আছে? ওকে। One last time. Everybody, everyone, somebody, someone, anybody, anyone, nobody, none. এর মধ্যে দিয়ে আমাদের ইন্টারমিডিয়েট সেকশনের 30টা হয়ে গেল। জাস্ট লাইক এটাতে আমাকে বলছিলা তুমি 30-এ কত পাইছো, ইন্টারমিডিয়েট সেকশনও আমাকে বলো যে এইখানকার 30-এর মধ্যে তুমি কত পাইলা। এন্ড যদি ভালো স্কোর করো দ্যাট ইজ গ্রেট। এখন ফাইনালি আমরা আমাদের অ্যাডভান্স সেকশনে চলে যাব। এখানে আমরা লাস্ট 30টা করব এন্ড এখানে আমাদের মোস্ট কমন 10টার একটা রিপিটেশন রাখবো সো দ্যাট তোমাদের সবকিছু মনে থাকে। ঠিক আছে, চলো অ্যাডভান্স শুরু হওয়ার আগে আগের বারের মতো আমরা রুলগুলো একবার বলে দিই সো দ্যাট এই রুলগুলো ফলো করেই দেখবা নেক্সট 30টা আসতেছে, তাহলে তোমার মাথায় থাকবে, গেঁথে যাবে। একটা জিনিস যখন রিপিটেশনের মধ্যে দিয়ে প্র্যাকটিস করবে তোমাদের জন্য সহজ হবে। ওকে, সো ইম্পারেটিভ সেন্টেন্সে উইল ইউ হয়, বলো ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? আমরা বাক্যটা দ্বারা যদি আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব বুঝাই, ওই বাক্যটা হচ্ছে ইম্পারেটিভ। এটা একটা কবিতা বানানো উচিত না, আদেশ উপদেশ। এটা দেখি আমরা। সো ইম্পারেটিভ সেন্টেন্স জানার সহজ উপায় আছে, বাক্যটা ভার্ব দিয়ে শুরু হবে, যেমন কাম হিয়ার, গো দেয়ার, স্টে ফোকাস, এরকম কিছু কিছু ক্ষেত্রে ভার্বের আগে প্লিজ, কাইন্ডলি এগুলো থাকতে পারে, ওইটাও ইম্পারেটিভ, কারণ কি অনুরোধ বোঝাচ্ছে। সো ইম্পারেটিভ সেন্টেন্সে অলওয়েজ উইল। আমরা বলি আদেশ, নিষেধ, অনুরোধ, প্রস্তাব, উপদেশ। হ্যাঁ। ঠিক আছে, আদেশ, নিষেধ, অনুরোধ, প্রস্তাব, উপদেশ। আদেশ, নিষেধ, অনুরোধ, প্রস্তাব, উপদেশ, এগুলো হলো ইম্পারেটিভ সেন্টেন্স। বাচ্চাকালে যে কি মস্তরা করছিলাম। ওকে, স্টে ফোকাস টু অ্যাচিভ ইওর গোল। একটা জিনিস বলছিল কি, ভার্ব দিয়ে শুরু হবে। স্টে ফোকাস, তাহলে কি হবে, উইল ইউ। ঠিক আছে, মানে কেন উইল ইউ কেন আসছে ভাই, কারণ ওই যে বাক্যটা হচ্ছে ইউ স্টে ফোকাসড। হ্যাঁ, ইউ কিন্তু এখানে হচ্ছে যে তুমি ফোকাস থাকো। ঠিক আছে, এখানে ইউ মানে ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ যে সাবজেক্টটা আছে এটা উজ্জ্বল থাকে আর কি, লুকায়িত থাকে। you stay focused to achieve your goal. So will you? Okay, second, let's বা let us হইলে আমরা বলবো shall we. এটা এই জিনিসগুলো ইম্পারেটিভ, এই জিনিসগুলো একটু প্যাচ লাগে। তুমি বলো না let's go for a walk. Shall we? মুভিতে দেখো না, হ্যাঁ, যায় যে কি মনে রাখবা, লেটস কোথা থেকে আসছে, লেট আস থেকে। প্রোনাউন আমরা টেক কোয়েশ্চেন করার সময় তো আর প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম দেই, হ্যাঁ, চলো যাই, সাবজেক্টিভ ফর্মটা দেই। সো আসের সাবজেক্টিভ ফর্ম কি, উই, শ্যাল উই। So let us always speak the truth. Shall we? আচ্ছা, let him, her, them এগুলোর ক্ষেত্রে হ্যাঁ, লেটের সাথে যদি আস যেই প্রোনাউনটা আছে ওইটা ছাড়া অন্য যেগুলো হয় তাহলে হবে হলো will you. উইল ইউ। ঠিক আছে, যেমন let me do it, will you? ঠিক আছে, ওকে। কোন সাবজেক্টের শুরুতে, মানে সাবজেক্ট তো শুরুতে, সাবজেক্টে যদি ফ্রেজ, ক্লজ, জেরান্ড, ইনফিনিটিভ এগুলো হয় সেক্ষেত্রে ট্যাগটা হবে হলো ইট। যেমন ভালোভাবে বুঝো ভাই কি বলছে, সাবজেক্টের জায়গায়, এই যে সাবজেক্টের জায়গায় ফ্রেজ, ক্লজ, জেরান্ড, ইনফিনিটিভ এগুলো যদি থাকে, এখন প্রশ্ন হতে পারে ভাই এগুলো কি, আমি সংক্ষেপে চেষ্টা বলে দিই। ফ্রেজ মানে হচ্ছে একাধিক শব্দ থাকবে, কোনো ভার্ব থাকবে না। ক্লজ মানে হচ্ছে একাধিক শব্দ থাকবে, একটা ভার্বও থাকবে, মানে হচ্ছে মূল ভার্বের আগে আরো একটা ভার্ব থাকবে আর কি, এটা ক্লজ। আমরা এক্সাম্পল দিব। জেরান্ড মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, ধরো শুধুমাত্র যদি এটুক থাকতো রিডিং। ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব, যেমন টু রিড। ঠিক আছে, যদি এমন হইতো যে টু রিড ইজ সামথিং, এরকম। ফ্রেজ আর ক্লজের আবার পার্থক্য বলে দিই বুঝায়। ফ্রেজ যেখানে একাধিক শব্দ থাকবে কিন্তু কোনো ফাইনাইট ভার্ব মানে ভার্ব থাকবে না। মানে একাধিক শব্দ কি, যেমন আমি যদি বলি যে গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস জল দাও, পানি দাও। এই যে আ গ্লাস অফ ওয়াটার, চারটা শব্দ, আ বা এ, গ্লাস অফ ওয়াটার, চারটা শব্দ। এখানে কি কোনো ভার্ব আছে?
কোনো ভার্ব নাই, কিন্তু অর্থ দিচ্ছে কি এক গ্লাস পানি, অর্থ দিচ্ছে। সো একাধিক শব্দ, কোনো ভার্ব নাই, আবার অর্থবোধক মানে অর্থ দিচ্ছে। ধরো আমি যদি র্যান্ডম বলতাম যে ওয়াটার গ্লাস, মানে র্যান্ডম দিলে তো হবে না, একাধিক শব্দ হবে, অর্থও দিবে, কোনো ভার্বও থাকবে না। তিনটা জিনিস, একাধিক শব্দ, অর্থ হবে, কোনো ভার্ব থাকবে না। ফ্রেজ, ক্লজ, দেখো ফ্রেজ আর ক্লজের মধ্যে মিলটা কি দেখো, ক্লজেও একাধিক শব্দ অর্থ দেয়, কিন্তু অমিলটা হচ্ছে ক্লজে ভার্ব থাকে। ঠিক আছে, সো ফ্রেজ আর ক্লজের পার্থক্যটাই হচ্ছে এইখানে। রাইট, চলো এরপরে দ্য প্লাস অ্যাডজেক্টিভ, যেমন দ্য রিচ, এটা একদম সহজেই তোমাকে বলি, এটা আসলে একটা প্লুরালের কাজ করে, কারণ এখানে রিচ বলতে একজনকে বোঝাচ্ছে ধনী না। সমাজকে বোঝাচ্ছে। হ্যাঁ, একদম ধনী সমাজকে বোঝাচ্ছে। সো এইটা প্লুরাল মানে হচ্ছে প্রোনাউনটাও তো প্লুরাল হবে। সো প্রোনাউন এটা অলরেডি আমরা করছি, হ্যাঁ, হ্যাঁ। যেমন মনে আছে The অলস হ্যাঁ, সমাজ, হ্যাঁ, অলস সমাজ। আইডলকে দিয়ে আমরা অনেকবার করছি, সো এটা ইজি হ্যাঁ। মনে থাকবে ওদের। আই এম থাকলে আর্নটা ইনটাই হবে, আই এম নট থাকলে এম আই হবে। এইটা একটু কনফিউজিং। হ্যাঁ, নট আ সিঙ্গার, আই এম নট, সো এম আই। হ্যাঁ, কি কনফিউজিং? যেমন আই এম থাকলে আমরা তো এমএনটাই দিতে পারি না ভাইয়া। না না না, আর্নটাই হবে। হ্যাঁ, আরএনটাই বা এইটা আরএনটাই ধরি আমরা। আর্নটাই ধরি। আবার আই এম নট থাকলে তো আমরা এটা বলবো না যে আর আই, মানে চিন্তা করি ভাইয়া, আই এম যদি আর হয়ে যায় মানে আরএন্ট হয়ে যায়, আই এম তাহলে এখানে নট তো আর আই হবে না, So, এটা এই am I। কনফিউশনটা যাতে না থাকে প্লিজ। ঠিক আছে, চলো আমরা অ্যাডভান্সের 30টা শুরু করি। লেটস হ্যাভ আ ওয়াক আউটসাইড দ্য ফার্ম। লেটস কি হবে? লেট আস, তাহলে কি হবে? শ্যাল উই। শ্যাল উই, এটা মনে রাখবা ইজিলি ভাইয়া, এটা নিয়ে প্যাচ লাগায় না। লেটস কথাটা আসছে লেট আস থেকে। আস এটা কি, কিসের অবজেক্টিভ ফর্ম? আস শব্দটা তো উই এর অবজেক্টিভ ফর্ম। সো উইল ইউ তো হবে না, হবে কি শ্যাল উই। ওকে, ওয়ার্কিং হার্ড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তোমাদেরকে আমরা বলেছিলাম সাবজেক্টের জায়গায় যদি কোনো একটা ফ্রেজ আসে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে প্রোনাউনটা ইট হবে। কি হবে? ইজন্ট ইট। ইজ আছে, এটার অপোজিট ইজন্ট, এবং এটার জায়গায় ইট হবে। লেট আস অলওয়েজ কিপ দিস ট্রুথ ইন মাইন্ড, শ্যাল উই। সিম্পল, হ্যাঁ, মনে থাকবে। এটা আর বোঝানো। লেট আস ওয়ার্ক হার্ড অ্যান্ড স্টে ফোকাসড টু অ্যাচিভ ইউর গোল। এখানে কি বলা হয়েছে? এটা ইম্পারেটিভ সেন্টেন্স। yes. ওয়ার্ক দিয়ে শুরু হয়েছে, রাইট? মানে ইউ ওয়ার্ক হার্ড, তুমি কঠোর পরিশ্রম করো, এন্ড ইউ স্টে ফোকাসড, তুমি ফোকাস থাকো টু অ্যাচিভ ইউর গোল, তোমার গোল অ্যাচিভ করতে। সো উইল ইউ, ইম্পারেটিভ সেন্টেন্স। উইল ইউ। I along with you am SSC examinees. এই রুলটা আমরা মেনলি এইচএসসি স্টুডেন্টদেরকে রাইট ফর্ম অফ ভার্ব বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়াতে গিয়ে এটা শিখাই যে Along এখানে with ইউ আছে বাট ভার্বে আমরা কেন, মানে এটা আমি জাস্ট টেক কোয়েশনের বাইরে গিয়ে বলতেছি আর কি, যে ইউ থাকার পরে তো ইউর সাথে তো আর হওয়ার কথা। দেখো পড়তেই কেমন লাগতেছে যে আই অ্যালং উইথ ইউ এম এসএসসি এক্সামিন, এরকম মানে, কিন্তু ইউর সাথে মানে ইউ থাকা সত্ত্বেও আমরা ইউর সাথে আর না দিয়ে আই কেন দিলাম? অ্যালং উইথ, টুগেদার উইথ, এগুলো যদি বাক্যের সাবজেক্টের জায়গায় থাকে তাহলে প্রথমটা অনুযায়ী মূলত ভার্বটা হয় আর কি। যা বলছে আমি এগুলো আঁকছি আর কি। ঠিক আছে, সো আই এম SSC examinees, I along with you am SSC examinees. সো এখানে কি হবে? এমএনটাই হবে না, হবে হচ্ছে আরএনটাই। এই যে আই এম, তাই না, আই এম আরএনটাই। সো ওকে, নেক্সট, স্পিকিং দ্য ট্রুথ ইজ আ গুড এক্সারসাইজ। স্পিকিং দ্য ট্রুথ, সাবজেক্টের জায়গায় তোমাদেরকে কয়েকটা জিনিস বলেছিলাম আমরা, মনে আছে? ইয়েস, ইট হবে। এই যে ফ্রেজ, ক্লজ, জিরান্ড, ইনভিটেভ থাকলে কি হয়? ইট হয়। সো কি হবে? ইজন্ট ইট। we know that time is very valuable. তোমাদেরকে বলেছিলাম একটা লেজের গল্প, মনে আছে কি তোমাদের? এই যে লেজটা হচ্ছে এইটা, মানে হচ্ছে এখানে বাক্যে টোটাল দুইটা অংশ, একটা হচ্ছে উই নো, আর একটা হচ্ছে লেজ বিশিষ্ট এই যে মানে এই যে অংশ। Time is, সো আমরা আসলে এইটাকে চিন্তা করব না, এই অংশটা বাদ দিয়ে আমরা ট্র্যাক করা ট্রাই করব। উই নো, আমরা জানি, এইটাতে কোনো অক্সিলারি ভার্ব আছে? কোনো অক্সিলারি ভার্ব নাই, তার মানে ডু, ডাল, ডিড আনতে হবে। ডিড তো আসবেই না, কারণ নো প্রেজেন্ট ফর্মে আছে। সো আসবে কি? ডোন্ট ডু। follow the footprints of
ট্রুথফুল পারসনস। ইয়েস। ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ ভার্ব দিয়ে শুরু হয়েছে। ইম্পারেটিভ সেন্টেন্সে কি থাকে? শুরুতেই ইউ থাকে, যেটা আমরা গোপন অবস্থায় লুকায়িত অবস্থায় দেখি। সো কি হবে? উইল ইউ, একদম এটা দেখলেই বুঝবা। দ্য ইন্ডাস্ট্রিয়াস, এখানে কি বুঝাইছে? দ্য ইন্ডাস্ট্রিয়াস বলতে একটা স্পেসিফিক গোত্রের বর্ণের মানুষকে। মানুষকে বোঝাচ্ছে, আর প্রসপারাস, যারা পরিশ্রম, রাইট? তাহলে এখানে অফকোর্স দে হবে। ইয়েস। আরন্ট দে। রাইট। ওকে, হোয়াট ইউ নিড মোস্ট টু বি হ্যাপি আব্বা, অনেক বড় সাবজেক্ট ভাই। contentment. What you need most to be happy is contentment. ইজ, এটা হচ্ছে ভার্ব, ভার্বের আগে পুরোটা হচ্ছে সাবজেক্ট। What you need most to be happy, মানে তোমার হ্যাপি হওয়ার জন্য যেটা সব থেকে বেশি দরকার সেটা হলো কন্টেন্টমেন্ট। ইয়েস। এর আগে তো অনেক কিছু গুলাই ফেলতে পারো তোমরা, যে ভাই ইউ তো সাবজেক্ট, নিড হচ্ছে ভার্ব। কন্টেন্ট, আত্মতৃপ্তি দরকার আছে। আমরা এই বলেছি পুরোটা যে জায়গায় ইট হবে। সাবজেক্টের জায়গায় যদি একটা ক্লজ থাকে, ক্লজের এক্সাম্পলটা এবার দেখো, বাস্তব এক্সাম্পল। কি বলেছি? ক্লজ মানে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকবে। এই যে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকবে, এইটা হচ্ছে একটা ক্লজ। মূল বাক্যটার ভার্ব হচ্ছে এইটা। মানে ক্লজ কি তুমি এটা, ক্লজের আবার অনেক প্রকার আছে, ওইখানে যাচ্ছি না। এইচএসসিতে তোমরা আমাদের সাথে যখন আসবে ইনশাল্লাহ শিখাবো সেগুলো। ইজিলি চিন্তা করো, এই যে বাক্যটা আছে এইটাকে উঠায় দাও, এত বড় মানে ক্লজটা আছে এতটুকু অংশ উঠিয়ে দিয়ে এখানে তুমি ইট বসাও, দেখো বাক্যটা পরিপূর্ণ হবে। ইট ইজ কন্টেন্টমেন্ট, ঠিক আছে? সো এটা এখানে কি হয়, এই যে মানে বুঝছো তো, ইট দিলেই তো অর্থটা হচ্ছে। সো এখানে আমরা প্রোনাউন হিসেবে ইট চিন্তা করি, আর তো ইজ আছেই, সো কি হবে? ইজন্ট ইট, ঠিক আছে? অলরাইট, পড়াতে যাই। ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে ডিস্টার্ব করো না, আদেশ নিষেধ। হ্যাঁ, নিষেধ করছে। রাইট। সো ইম্পারেটিভ সেন্টেন্স উইল ইউ। হ্যাঁ, ওকে। আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ। প্রস্তাব, অনুরোধ, মনে আছে? হ্যাঁ। শাবাশ। আই এম নট আ ড্যান্সার, আই এম নট, যেহেতু হ্যাঁ। আছে নেগেটিভ তাহলে খুব সিম্পল, এখানে হবে হলো এম আই, Am I? পজিটিভটা। দ্য হ্যাবিট অফ রিডিং ইজ গুড, দ্য হ্যাবিট অফ রিডিং। ইজ হচ্ছে ভার্ব, ভার্বের আগে যে অংশটুকু আছে এখানে কোনো সাবজেক্ট মানে কোনো ভার্বের আগে আবার কোনো ভার্ব নাই, মানে হচ্ছে একটা ফ্রেজ, একাধিক শব্দ আছে, অর্থ দিচ্ছে দ্য যে হ্যাবিট অফ রিডিং। পড়াশোনার যে অভ্যাসটা আছে এটা। সো এটা ইট হবে। উত্তর কি? ইজন্ট ইট। কেন? বিকজ সাবজেক্টে ফ্রেজ, ক্লজ, জেন, ইনফিনিটিভ থাকলে ইট হয়। এটাই কিন্তু এই দেখো অ্যাডভান্সের সব থেকে কঠিন পার্ট, কারণ এইটা দিয়ে সাবজেক্টটাকে কমপ্লেক্স বানায় ফেলে দুইটা পার্টে তুমি হ্যাঁ। সাবজেক্ট ভার্ব আউলায় আউলায় যায়, রাইট? সো মনে রাখো, ইজি হবে। দ্য মেমোরিজ অফ চাইল্ডহুড আর অলওয়েজ হন্টিং আস। অনেকগুলো বোর্ডে আসছে এটা। So, আর এগুলো তো জাস্ট কয়েকটা আবার মেনশন করছি, এটা ছাড়াও আরো কিছু বোর্ডে একটু ওয়ার্ড চেঞ্জ হ্যাঁ, করেও হ্যাঁ। দিচ্ছে, রাইট? সো ভার্ব হচ্ছে আর, আরের জায়গায় এই যে সাবজেক্টে একাধিক শব্দ আছে, দ্যাট মিনস এটা ফ্রেজ। সো ফ্রেজ থাকলে ইট হয়। আরেন্ট ইট কি দিব? এই যে এটা হবে না কিন্তু। এখন আর সব কি হবে? দে হবে না, কারণ কি? মেমোরিজ প্লুরাল, আমাদের শৈশবের যে স্মৃতিগুলো আছে ওইগুলোর কথা বলছে। সো ইট না হয়ে দে হবে। সো উত্তর হবে আরেন্ট দে। কারেক্ট। বস্তুবাচক সাবজেক্টে ইট অথবা দে হয়, এটা আমরা আগেও দেখেছি। Massive destruction is found everywhere. Dash. ইজ সাথে হবে নট, মানে ইজেন্ট, আর এটার কারণে আমরা দিতে পারি কি? ইট, ইজেন্ট ইট, ঠিক আছে? ইজেন্ট ইট। আমি সবগুলো মার্ক করে দেওয়ার কারণে তোমরা যেন চিন্তা করতে পারো যে আমরা যেভাবে চিন্তা করতেছি তোমরাও যেন ঠিক ওইভাবে চিন্তা করতে পারো, এই কারণে আমরা যখন বলতেছি আমি মার্ক করে দিচ্ছি। এটা যদি একবার ক্র্যাক করতে পারো, খালি ট্যাগ কোয়েশ্চেন না, হ্যাঁ। হোপফুলি লিখির যেসব কাজ আছে ওখানে তোমাদের অনেক জাস্ট সহজ। বুঝা ট্রাই করো। তোমরা যদি একদিন হুট করে আমাদের অফিসে এসে বলো যে ভাইয়া বলেন, আপনি তো আপনারা তো টেক কোয়েশ্চেনে ক্লাস নিয়েছেন, টেক কোয়েশ্চেনের রুলগুলো বলেন, পারবো না কিন্তু, Right. জাস্ট বাক্যটা বুঝা ট্রাই করো। ইজন্ট ইট? ইয়েস। I am proud to be a citizen of this country. I am. তাহলে কি এমএনটাই হবে? নিশ্চয়ই না। না। কি হবে? আরএনটাই, এইটাই বা আরএনটাই। সো আরএনটাই। Telling lies is a great sin. Telling lies এর জায়গায় কি হবে? ইট হবে, কারণ একটা ফ্রেজ, রাইট? মিথ্যা বলা, বা ধর ফ্রেজ না হোক, ক্লোজ হোক বা যাই হোক না কেন, তোমাদেরকে বলেছি। সো ইজন্ট ইট? ওকে। Their contribution to our country will always be remembered.
এই যে সাবজেক্টের জায়গায় এরকম বড় বড় জিনিস দিলেই তোমাদের কনফিউশন সৃষ্টি হয় আর কি, ঠিক আছে? পুরাটা সাবজেক্ট মানে পুরোটা এই যে উপরের লাইনে পুরোটাই কিন্তু সাবজেক্ট। বলছে দেয়ার কন্ট্রিবিউশন টু আওয়ার কান্ট্রি, মানে আমাদের দেশের প্রতি তাদের যেই অবদান আছে, ঠিক আছে? সো সাবজেক্টের জায়গায় যদি ফ্রেজ আসে কি হয়, ইট হয়, তাহলে কি হবে? উইল এন্ড ইট, নিশ্চয়ই না ওন্ট ইট। ঠিক আছে, সিম্পল। আমরা লাস্ট 22টাতে চলে আসছি, লেটস গো। দ্য আনফেড শুড বি ফেড। আনফেড বলতে পুরো যারা ক্ষুধার্ত আছে, অভুক্ত আছে তাদেরকে বোঝানো আছে। শুডের জায়গায় শুডন্ট হবে, এটার জায়গায় দে হবে, দে হবে, শুডন্ট দে। ঠিক আছে। ইয়েস। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। এই যে উইন্স থেকে বোঝা যাচ্ছে যে স্লো অ্যান্ড স্টেডি মানে কি? এখানে একটা জিনিস বলে দেয়, তোমাদের রাইট ফর্ম অফ ভার্বের কাজে লাগবে। সাবজেক্টের জায়গায় এরকম দেখো একাধিক শব্দ আছে, তোমার হিসাব অনুযায়ী ভাইয়া সাবজেক্টের জায়গায় একাধিক শব্দ থাকলে তো এটা প্লুরাল হওয়ার কথা। অলসো এন্ড দ্বারা যুক্ত করছি তো মাল্টিপল জিনিস, বাট এখানে মনে রাখতে হবে যে একটা অর্থ দিচ্ছে, একটা অর্থ দিচ্ছে, ধীর স্থিরতা। এরকম আরো জিনিস কি, নেম এন্ড ফেম, নাম ধাম, সুনাম সুখ্যাতি, এগুলো একাধিক শব্দ কিন্তু অর্থ দিচ্ছে একটা, একটা তার মানে ভার্বটাও হবে এক, আই মিন সিঙ্গুলার। এজন্য এখানে উইন্স হয়েছে। সো উইন্স এটা মানে এটার সাথে কি হবে, এটার সাথে এস আছে মানে আমরা ডো এর সাথে কি দিব, এস দিব, তাহলে হবে ডাজ। আর এটা হচ্ছে ইট, তাহলে ডাজন্ট ইট। আরো সহজভাবে বলে মনে হচ্ছে বাচ্চাকালে আমাদেরকে পড়াইছিল যে দা যদি থাকে, দি প্রিন্সিপাল এন্ড দি ভাইস প্রিন্সিপাল আলাদা, বা আমার কমিটেন মিসুল কি ফাউন্ডার এন্ড সিইও, বাট যদি এখানে না থাকে লেখা থাকতো দা ফাউন্ডার এন্ড দা সিইও, মানে দুইজন আলাদা আলাদা ফাউন্ডার একজন সিইও একজন। ওইটাও মনে রাখতাম কিভাবে আমরা, আর্টিকেল দুইটা মানে দুইজন ডিফারেন্ট ব্যক্তি, রাইট, আর্টিকেল একটা মানে একজন ব্যক্তির দুইটা পদ, রাইট। সো আমাকে যখন বলা দা ফাউন্ডার এন্ড সিইও মানে একজন মানুষ, হ্যাঁ, যিনি ফাউন্ডার তিনি সিইও। অলরাইট, বেশি বুঝাই ফেলছি মনে হয় আমরা, এটাতে এত বেশি বোঝানোর দরকার নেই। পরীক্ষার আগে যদি কেউ দেখে থাকো তাড়াতাড়ি তাড়াতাড়ি আগে লাস্ট 20টা। অলরাইট, লেটস গো। কাইন্ডলি ডু মি আ ফেভার। আমি তোমাদেরকে বলেছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্সে নরমালি ভার্ব দিয়ে শুরু হয়, বাট কিছু কিছু জায়গায় ভার্বের আগে কাইন্ডলি, প্লিজ এগুলো থাকে, যেটা ভাই বলো অনুরোধ। সো কি হবে, উইল ইউ, তাই না? কতদিন পর বাংলা লিখলাম, ইয়েস, অনুরোধ, এই জন্য গেছে। আচ্ছা, সেকেন্ড মনে আছে, আদেশ, নিষেধ, প্রস্তাব, অনুরোধ, উপদেশ, উপদেশ। ইয়েস, এই যে দেখছিস খুব ছড়া আকারে মনে করতে পারতেছি না, র‍্যাপ হয় না, এই জন্য কষ্ট হচ্ছে রিট্রিভ করতে। ব্যাপারটা একটা র‍্যাপ হয়ে গেলে হয়ে যেত, কমেন্টে কেউ একজন লিখে দাও র‍্যাপ হয়ে গেলে একটু বানাই দিত, যে আমি ইংলিশটা বানাইছিলাম না ওরকম। আচ্ছা, নেক্সট ওয়ান, what he said was true. What he said was, বেশ কনফিউজিং। তোমাদের কাছে মনে হইতে পারে যে ভাইয়া হি তো সাবজেক্ট, সেইড হচ্ছে ভার্ব, মানে হচ্ছে ভার্বের 2 নাম্বার ফর্ম, ডিডেন্ট হি এরকম হবে কিনা? না, তোমাদেরকে বলেছিলাম যে সাবজেক্টের জায়গায় ক্লজ আসতে পারে। ক্লজ মানে কি, আরো একটা সাবজেক্ট ভার্ব, সাবজেক্টের ভিতরে সাবজেক্ট ভার্ব। সো এটা হচ্ছে মূল ভার্ব, আর এইটা হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্টের ভিতরে আরেকটা সাবজেক্ট ভার্ব আসছে, ওইটা দেখার বিষয় না। সাবজেক্টের ভিতরে আরো একটা সাবজেক্ট ভার্ব আসলে প্রোনাউন হিসেবে কি হবে, ইট হবে। সো কি হবে, ওয়াজন্ট ইট। ইয়েস। help the helpless, খুবই সিম্পল, উপদেশ দেওয়া হয়েছে, will you. she is a pronoun. বেশ কনফিউজিং। আমি কি বলবো, ইজেন্ট শি? হ্যাঁ, ইজেন্ট শি বলবো। এইখানে তো আমি জীবনে ইজেন্ট শি বলতে পারবো না। এখানে দেখো শি এর মাঝে কি দিয়েছে, একটা অ্যাপোস্ট্রফি দিয়ে মার্ক করে দিয়েছে, যে আসলে এখানে মানে বলতেছে যে শি যেই ব্যাপারটা আছে না, এইটা হচ্ছে মানে শি, ইট ইজ আ প্রোনাউন। মানে শি বলতে এখানে মূলত বুঝে দিচ্ছে যে এই জিনিসটা, শি এর জায়গায় তুমি চিন্তা করো যে এখানে কোনো একটা বস্তুর কথা বলছে। সো কি হবে, এখানে শি কিন্তু হবে না, হবে ইট, isn't it? হ্যাঁ। মানে এখানে সোজা কথা মনে করো, she বলতে একটা মানুষকে বোঝানো হয়, হ্যাঁ ঠিক আছে, এই কারণেই। হ্যাঁ, যদি শি বলতে মানুষকে বোঝাতো তাহলে আর ওই সাইনটা দিত না, কিন্তু দুই পাশে। ওকে, let us work together to build up our country. Let us, shall we? Yes. Nothing is more pleasant than the memories of childhood. Nothing, মনে আছে? Nothing. তাহলে কি হবে, nothing, anything, something, nothing, anything, something, it হবে, so is it. Clear? Yes. Okay.
Let us always speak the truth. Let Shall us. Shall we? Shall we? Got it? Okay. Let's do the work. Shall we? Let's, shall we? Nothing is greater than their sacrifice. Again, অনেকগুলো বোর্ডে আসছে এটা। অনেকগুলো বোর্ডে হ্যাঁ। আসছে, দুটো বোর্ডে আসছে, এখানে আসছে। সো নাথিং, এনিথিং, সামথিং এর কারণে আমরা এখানে কি হবে? Eat. ইট হবে। ঠিক আছে? ইজ ইট। 90 ডোন্ট মেক লেট। ও, লেটস অনেকেই এই গো। ডোন্ট দেখে ভাই আরেকটা দিয়ে দিবি যে লেটস গো কি হবে? Shall we? শ্যাল উই। এর মধ্যে দিয়ে আমাদের আরো 30টা অ্যাডভান্স শেষ হয়ে গেল। এই 30-এ কত পাইলা আমাদেরকে জানাবা। সো অলরেডি আমরা 30 90 শেষ করে ফেলছি। লাস্ট 10টাতে আছি আমরা এই যে 10টা এখন পড়বো এটা হচ্ছে এই মানে সবগুলোরই একটা ইম্পর্টেন্ট পার্ট গুলো। হ্যাঁ ইম্পর্টেন্ট পার্ট। ঠিক আছে? ওকে, চলো। বাংলাদেশ কেম ইনটু বিং এট দ্য কস্ট অফ আ ব্লাডি ওয়ার। ওকে কি হবে এখানে? কেম ভার্বের 2 নম্বর ফর্ম, কাম থেকে আসছে, কাম কেম। Right. ঠিক আছে? সো ভার্বের 2 নম্বর মানে কি? ডো, ডাজ, ডিড এর মধ্যে কোনটা আসবে? ডিড আসবে, মনে রাখবা। সো ডিড তারপর ইট, আর এটা নেগেটিভ হওয়ার কারণে ডিডেন্ট। অনেক সময় ইটের জায়গায় শিও দেখবে, ওইটাও কারেক্ট হবে। বিকজ বাংলাদেশকে বোঝানো হয়েছে এই কারণে ইটের জায়গায় শি। ওকে, নান বাট দ্য অপটিমিস্টস আর একসেপ্টেড বাই অল, রাইট? সো এখানে অফকোর্স নান বাট দ্য অপটিমিস্টস। হ্যাঁ, সো না নেগেটিভ, যার কারণে আমরা বাক্যটাকে আর অ্যাফার্মেটিভ করবো না, টেকটাকে আর কি। সো কি হবে? আর দে। ঠিক আছে, বুঝতে পারছি? ওকে, 93 নাথিং ইজ বেটার দেন দিস কোয়ালিটি। আমরা অনেকবার করছি হ্যাঁ। অলরেডি। সো এজন্যই ভাই ইম্পর্টেন্ট, এটা অনেকবার it? পড়তে Is হয়েছে it? আমাদেরকে। Is it? নাথিং ইট। সো এটা আর নাথিং এর কারণে ইট হয়েছে। সো আর Yes. যেহেতু এটা অলরেডি নেগেটিভ সাইন বোঝায়, সো ট্যাগটা অ্যাফার্মেটিভ হবে। সো ইজ ইট। We can hardly forget our duties. আসো, one last time. Hardly, barely, rarely, scarcely, seldom, little, few. সেগুলা নেগেটিভ ওয়ার্ড, ট্যাগ অ্যাফার্মেটিভ হবে can be. Let's try to be modest in our way of life. Shall we? Let us. Let's be sincere in our life. Shall we? Okay. She has joined recently. Has joined, right? ওই Sorry. এই আগেরটাতে তোমরা এখানে ডো দিয়েও পেতে পারো, ঠিক আছে? সো কনফিউজ হয়ে যায় না। 98 hard work can lead to success if you stay determined. ইফ যুক্ত অংশ, যে লেট যুক্ত অংশটা বাদ দাও, ওই অংশটাকে চিন্তা করো। Hard work can lead to success. Right? Can আছে, তাহলে এটার অপোজিটটা কি হবে? কান্ট। Right. হ্যাঁ। Hard work কে আমরা বলবো it. Done. Okay. I am in the habit of walking. কি হবে? I am হবে, এটার অপোজিটটা হবে অ্যাফার্মেটিভ, যেটা আছে নেগেটিভ হবে। নেগেটিভ করতে গেলে aren't Aren't. হয়। Last one, 100 have a try to form this habit. কি হবে বলো? Have a try উপদেশ দিছে না? ইয়েস। তাহলে কি হবে? Will you? এর মধ্যে দিয়ে আমাদের 100টা হয়ে গেল। প্লিজ আমাদেরকে জানাও আউট অফ 100 কত পাইলা। 100তে 100 যদি পাও, আমি যেটা বলছিলাম, আমি চলে যাব, তুমি আমার জায়গায় চলে আসবা। ইউ আর ডুইং গ্রেট, পারফেক্ট। 80 নিচে যদি পাও, মহাবিপদ। প্লিজ ক্লাসটা একবার করো, বিকজ প্রতিটা রুল বলার পরেও ওই রুল দিয়ে করা কোয়েশ্চেনে তোমার 20টার বেশি ভুল হয়েছে, তার মানে A+ ইজ অ্যাট রিস্ক। Yes. প্লিজ এটা ট্র্যাক করো। অ্যান্ড আমরা কিন্তু এই ভিডিওর আগে অলরেডি বেশ কয়েকটা ভিডিও আমরা আপলোড করছি। ইনফ্যাক্ট 2টা এসসির রাইট ফর্ম অফ ভার্বসের 100% বোর্ডে কমন ভিডিও আসছে। এটা জাস্ট 2 দিন আগে আমরা দেখলাম আপলোড হয়েছে, এবং আমরা প্রচুর স্টুডেন্ট, লক্ষাধিক স্টুডেন্ট ক্লাসটা করছে, কয়েক হাজার স্টুডেন্ট কমেন্ট করছে। আমি একটা ভিডিও করে বিপদে পড়ে গেছি। আমি বলছি যে সবার কমেন্টের উত্তর দিব, তারপরে রাত পার হইতে দেখি যে 1100 সামথিং। আজকে সকালে উঠে দেখি 1500 সামথিং। এখন আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। বাট দেন এগেন আই এম ট্রাইং, আমি ধৈর্য চেষ্টা করছি ডিরেক্টলি কমেন্টে যে উত্তর দেওয়ার জন্য, কারণ আমি অনেক এক্সাইটেড। বহু বছর পর একাডেমিক ক্লাসেসগুলো নিচ্ছি। সেকেন্ড ভিডিও, এটার পরে আমরা আরেকটা ভিডিও আপলোড করেছি, সেটা হলো গ্যাপ ফিলিং উইথ ক্লুজ। সো সেটার ভিডিওতেও প্রচুর স্টুডেন্ট কমেন্ট করেছে, দেখেছে। এটা আমাদের থার্ড ভিডিও হচ্ছে, এবং এই ধারাবাহিকতায় আমরা কিন্তু আমাদের যে 9টা টপিক আছে গ্রামারের,
9টা টপিকের ভিডিওই আমরা কমপ্লিট করে দিব, ঠিক আছে? আর 10 মিনিট স্কুলের যে ইউটিউব চ্যানেল আছে 10ms ক্লাস 6 to 10, এখানে কিন্তু সবগুলো ধারাবাহিকভাবে পেয়ে যাবা, প্লেলিস্টও করা আছে। একটা ভিডিও যদি প্লেলিস্টের মধ্যে থেকে দেখে থাকো, প্লেলিস্টটা সার্চ করলে বাকি ভিডিওগুলোও কিন্তু পেয়ে যাচ্ছ, ঠিক আছে? আর আমাদের 10 মিনিট স্কুলের যে ওয়েবসাইট আছে বা অ্যাপ আছে, সেখানে গেলে কিন্তু এসসি ব্যাচের উপর যে আমাদের ফ্রি কোর্সটা আছে সেটা লিস্ট করা আছে। সেখানে শুধুমাত্র ইংলিশের ক্লাস না, অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সবগুলোই দেয়া আছে। দুর্জয়, ইউ ওয়ান্ট টু অ্যাড এনিথিং এলস? জাস্ট একটা কথা বলবো, আজকে যে এই ক্লাসটা করলাম আমরা, তোমরা যদি এটার স্লাইডটা আমরা যে দাগাইলাম এই স্লাইডটা ডাউনলোড করতে চাও, আমাদের ডেসক্রিপশন বক্সে চলে যাও, আমরা সেখানে স্লাইডের লিঙ্কটা দিয়ে রেখেছি। রাইট। আর আমি বলবো আমাদের ওয়েবসাইট এবং অ্যাপে যেয়ে আমাদের এসএসসি ফ্রি কোর্সটাতে এনরোল করে ফেলো, ঠিক আছে? আর বাই এনি চান্স তুমি যদি আমাদের গ্রুপে না থাকো, ইউ আর মিসিং আউট অন আ লট অফ গুড থিংস। আমাদের কিন্তু তুমি এসসি যে ব্যাচের স্টুডেন্ট হও না কেন, তো এসএসসি এরপর যে ব্যাচের নাম্বার হবে, নাম্বারটা দিবা, সুপার স্টুডেন্টস সার্চ করবা 10ms এর, দেখবা যে তোমার ওই ব্যাচের একটা গ্রুপ আছে যেখানে হাজার হাজার লাখ লাখ স্টুডেন্ট আছে, তাদেরকে আমরা 24/7 ভ্যালু দিচ্ছি এবং এই গ্রুপে আমাদের 10 মিনিট স্কুলের সকল টিচার আছে টু হেল্প ইউ আউট। আই ওয়ান্ট ইউ দেয়ার সো দ্যাট উই ক্যান হ্যাভ দিস কানেকশন, এবং আমি তোমার পড়ালেখার আপডেট নিতে পারি, তোমাকে হেল্প করতে পারি, এসসিতে A+ আনতে পারি, ঠিক আছে? দেখা হবে নেক্সট ক্লাসে। কোয়েশ্চেন থাকলে কল করো এই নাম্বারে। আল্লাহ হাফেজ।